হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। উজ্জ্বল খান, জাহান, ইমন, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি জাওয়াদ, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি জাহান। ওয়ালাইকুম আসসালাম। জাহান, রিনু, মনিরুজ্জামান, উজ্জ্বল, কেমন আছো তুমি? ওকে, মানুষজন কোথায়? দ্রুত চলে আসো। আমরা বহুপদী অধ্যায়ের একদম লাস্ট পার্টে চলে আসছি। আর মাত্র 6টা ম্যাথ বাকি। 6টা ম্যাথ আমরা করব হোপফুলি 1 থেকে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম 1.5 ঘন্টা এর মধ্যেই শেষ হয়ে যাবে। তো বহুপদী পার্ট 1 এবং পার্ট 2 যারা দেখে আসছো, এই পার্ট 3 এর মাধ্যমে আমরা হোপফুলি এমন একটা পর্যায়ে পৌঁছে যাব যেন তোমরা এইচএসসি পরীক্ষায় বহুপদী অধ্যায় থেকে নিশ্চিন্তে সৃজনশীল অ্যান্সার করতে পারো এবং এমসিকিউ অ্যান্সার করে আসতে পারো। সৃজনশীল এমসিকিউ দুইটাই যেন অ্যান্সার করে আসতে পারো, ওই লেভেল পর্যন্ত আমরা পৌঁছে যাব। ওকে, ঠিক আছে। তোমরা কোথায়? দ্রুত চলে আসো, তোমরা দ্রুত চলে আসো এবং পরিচিত ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। অনেকেই এখন ঘুমে আছে। ভাবছিলাম পার্ট 3 ক্লাসটা আজকে বিকাল 3টায় নিব, বাট যেহেতু আজকে বিকাল 3টায় চিন্ময়ের ফিজিক্স ক্লাস আছে, এই জন্যে সকাল 11টায় দিয়ে দিছি ক্লাস। তোমরা অনেকেই হয়তো জানো যে আজকে তোমাদের চিন্ময়ের ফিজিক্স ক্লাস আছে, নিউটনিয়ান মেকানিক্স, বিকাল 3টায় শুরু হবে। এই জন্যে পার্ট 3 ক্লাসটা আমি এখন সকাল 11টায় নিয়ে নিচ্ছি। তো সবাই দ্রুত একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমি আর 1 মিনিট ওয়েট করে ক্লাসটা শুরু করে দিব। এবং তোমরা যারা ক্লাসে চলে আসছো, তোমরা এই প্রশ্নটা লিখে ফেলো। যারা ক্লাসে চলে আসছো, তোমরা এই প্রশ্নটা লিখে ফেলো। ওকে, শান্ত, মিঠি, ওয়ালাইকুম আসসালাম, সেলিম, সজল, হ্যাঁ আজকেই শেষ ক্লাস। ভালো আছি সেলিম মিয়া, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। শারমিন আক্তার, সঞ্জিদা আক্তার, মুফাসেল মোল্লা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ওকে, প্রশ্নটা তুলে ফেলো। ক্লাসে যারা চলে আসছো তোমরা প্রশ্নটা তোলো, আমি আর 1 মিনিট ওয়েট করে তারপর শুরু করি। এখনও তো 100 জনও আসে নাই লাইভে। হ্যাঁ, সকালবেলা লাইভে মানুষজন কমই হবে। আমি নিজেই অনেক দিন পর আজকে সকালে ক্লাস নিচ্ছি, সকালে তো সচরাচর ক্লাস নিই না। ভালো আছি মেহেদি হাসান জয়, তুমি কেমন আছো? ওকে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। যাদের আসার কথা সবাই চলে আসছে, বাকিরা হয়তো আসবে না এখন। তো ঠিক আছে, ওকে, চলো প্রশ্নটা লিখো। প্রশ্নটা লিখো, আমরা ক্লাস শুরু করি। বহুপদী পার্ট 3। প্রথমে আমরা দ্বিঘাত সমীকরণ একটা ম্যাথ করে নিব, তারপরে আবার ত্রিঘাতে চলে যাব। পার্ট 2তে আমরা ত্রিঘাত সমীকরণ শুরু করছিলাম, মনে আছে? তো আমরা ত্রিঘাত শুরু করার আগে দ্বিঘাত সমীকরণে একটা ম্যাথ মিসিং আছে, এটা গতকালকে দেখানো হয় নাই, খুবই ইম্পর্টেন্ট। তো এটা আগে দেখাবো, তারপরে ত্রিঘাতে আবার চলে যাব। প্রশ্নটা তোলো। এই যে একটা দ্বিঘাত সমীকরণ, এইটা আরেকটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে, তো সাধারণ মূল মানে কি, আমরা আলফা ধরে নিব। একটি সাধারণ মূল আলফা থাকলে দেখাও যে তাদের অপর দুইটি মূল এই সমীকরণের মূল হবে। আচ্ছা, বাকি আলাপ পরে, বাকি কাহিনী পরে। প্রথম কাজ হচ্ছে, এই যে দুইটা সমীকরণে একটা সাধারণ মূল দেওয়া আছে, এই সাধারণ মূলটা বসাই তুমি বজ্র গুণন করে একটা কন্ডিশন আনো। বুঝতেছো? মানে বাকি পরে কি দেখাইতে বলছে সেটা আমি পরে দেখতেছি। প্রথম কথা হচ্ছে, এই দুইটা সমীকরণে একটা সাধারণ মূল দেয়া আছে, আমি ধরলাম প্রথম দুইটা সমীকরণে সাধারণ মূল আলফা। তো এখানে আমি কি করতে পারি, এই সমীকরণে এক্স এর জায়গায় আলফা বসাইতে পারি, এই সমীকরণে এক্স এর জায়গায় বসাইতে পারি আলফা। এবং এই সমীকরণে, যে এই সমীকরণে এক্স এর জায়গায় বসাইতে পারি আলফা। বসাও। এখন এই দুইটা সমীকরণ হতে বজ্র গুণন সূত্র প্রয়োগ করে পাই, বজ্র গুণন সূত্র প্রয়োগ করে। দেখো প্রশ্নে কি চাইছে আমি এখনো দেখিও নাই, আমি খালি দেখছি প্রথম দুইটা সমীকরণ
বলা আছে এই সমীকরণ দ্বয়ের একটা সাধারণ মূল হচ্ছে আলফা, মানে একটা সাধারণ মূল আছে। তো আমি ধরে নিলাম সাধারণ মূল হচ্ছে আলফা, তো বসাই দিয়েছি সাধারণ মূল। এখন বজ্র গুণন সূত্র প্রয়োগ করব। দেখো বজ্র গুণন সূত্র প্রয়োগ করলে কি হবে, আলফা স্কয়ার ইকুয়ালস টু ধ্রুবক মানে 1। তো এখানে কি লিখবো, আলফা স্কয়ারে হবে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। আলফাতে কি হবে, আলফাতে হবে কিউ মাইনাস পি, আর ধ্রুবকে কি হবে পি মাইনাস কিউ। খেয়াল করে দেখো, এই যে এখান থেকে আমরা বজ্র গুণন সূত্র প্রয়োগ করতেছি, প্রথমে আলফা স্কয়ার নিছি, এখানে হবে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। তারপর যখন আলফা নিব, আলফাতে কি আসবে কিউ মাইনাস পি। তারপর যখন আমরা ধ্রুবক নিব, এটা বাদ কিউ হ্যাঁ ঠিক আছে, তো না ভুল লিখছি। তো যখন আমরা ধ্রুবক নিব তখন এইটা মাইনাস এইটা কিউ মাইনাস পি, সরি এটা ঠিক করো, এটা ভুল লিখে ফেলছি, এটা কিউ মাইনাস পি। ওকে, কিউ মাইনাস পি। এখন খেয়াল করে দেখো প্রথম দুইটা অনুপাত যদি নেই, প্রথম দুইটা অনুপাত নিলে এই যে এই দুইটা, আচ্ছা আগে লাস্টে দুইটা নেও, এই দুইটা আগে নিলে সুবিধা, মান বের হয়ে যাবে। দ্বিতীয় এবং তৃতীয় লিখো, দ্বিতীয় এবং তৃতীয় দুইটা আগে নেই, তাহলে মান বের হয়ে যাবে। এখান থেকে মান বের হচ্ছে, তো এইটা সহজে বের হয়ে যাবে। দ্বিতীয় ও তৃতীয়, তুমি আগে এটা নিলেও সমস্যা নাই। দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে, দ্বিতীয় এবং তৃতীয় নিলে ডিরেক্ট মান বের হয়ে যাবে। দেখো আলফা ইকুয়ালস টু 1, শেষ, ডিরেক্ট মান বের হয়ে গেছে। এই যে দেখো, তুমি যদি দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নেও, এটা কাটা চলে যাবে, সিম্পলি আলফা ইকুয়ালস টু 1 চলে আসবে। এই জন্য আমি এইটাকে আগে নিয়ে নিছি, এটা কোনো সমস্যা না। এখন আমি আবার প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে, এখন আবার প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে, দেখো প্রথম ও দ্বিতীয় অনুপাত, এই যে প্রথম দুইটা অনুপাত নিলে কি হবে, দেখো একটা আলফা কাটা চলে যাবে, থাকবে আলফা ইকুয়ালস টু, এটা আর গুণন হয়ে যাবে, এখানে আলফা কাটা, এখানে শুধু একটা আলফা থাকবে, এখানে হবে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, নিচে হবে কিউ মাইনাস পি। আর গুণন করে দাও, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, নিচে হবে কিউ মাইনাস পি। এটা এভাবে লেখা যায়, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মানে হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, আর নিচের কিউ মাইনাস পিকে এইভাবে লেখা যায়, এটা মাইনাস কমন নিলে পি মাইনাস কিউ। এরকম ম্যাথ আমরা গত ক্লাসে করছি, গত পর্বে সেম একই টাইপের ম্যাথ গত পর্বে কিন্তু করে আসছি আমরা। তো এখন কি করবো, নিচে মাইনাস কমন নিয়ে নিছি, কেন, কিউ মাইনাস পি হয়ে গেছে, তাইলে পি মাইনাস কিউ। এখন কাটাকাটি করতে পারবো, দেখো যে কাটাকাটি করতে পারবো। তাহলে এখন এখান থেকে আলফা সমান কি আসবে, এখানে নিচে -1, আলফা সমান আসবে পি প্লাস কিউ ডিভাইড বাই -1, নিচে কিছু নাই মানে 1 আছে, সামনে একটা মাইনাস চিহ্ন আছে। আর আলফা এর মান কত পাইছি, এখানে দেখো আলফা এর মান পাইছি 1, আলফা এর মান কিন্তু 1 পাইছি। দেখো এই যে দ্বিতীয় এবং তৃতীয় এই দুটো অনুপাত নিয়ে আলফা এর মান পাইছি 1, এবং এখানে কাটাকাটি করলে শুধু নিচে আছে -1, তাহলে এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে পি প্লাস কিউ ইকুয়ালস টু -1। এই জিনিসটা আমাদের কাজে লাগবে, এই জন্য আমরা এতক্ষণ ধরে এই কাজটা করছি। এই যে একটা কন্ডিশন, এই কন্ডিশনটা বের করার জন্য আমরা এতক্ষণ যে কাহিনীগুলো করছি। তুমি এখানে লিখতে পারো পি প্লাস কিউ ইকুয়ালস টু -1, আর গুণন করে দিলেই এই পি প্লাস কিউ এর মানটা বের করার জন্য আমরা এতক্ষণ এই কাজটা করছি। এখন তুমি ভাবতে পারো যে ভাইয়া এই পি প্লাস কিউ এর মানটা কোথায় দরকার হবে, পরের ম্যাথটা করতে যাও তাইলে দরকার হবে। তোমাকে যখনই বলবে দুইটা সমীকরণে একটা সাধারণ মূল আলফা, তো এখান থেকে এই কাজটা এতটুকু করতেই হবে। এই যে এই ম্যাথটাতে বা এই টাইপের ম্যাথগুলোতে যখন দুইটা সমীকরণে একটা সাধারণ মূল দিয়ে দিবে, এই কন্ডিশন পর্যন্ত তোমাকে আসতেই হবে। এরপরে দেখো কি বলছে, তবে দেখাও যে আমরা এই যে এই পর্যন্ত করলাম, সাধারণ মূল থাকলে দেখাও যে এখন তাদের অপর মূল দুইটি, এই সমীকরণের অপর মূল দুইটি এই সমীকরণের মূল হবে। ভাইয়া কিছুই বুঝলাম না, অসুবিধা নাই। দেখো এই যে প্রথম দুইটা সমীকরণ, এই প্রথম দুইটা সমীকরণের একটা সাধারণ মূল হচ্ছে আলফা,
সাধারণ মূল হচ্ছে আলফা। তো এই সমীকরণেরও একটা মূল আলফা, দ্বিতীয় সমীকরণেরও একটা সাধারণ মূল আলফা। বাট যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের আরো একটা মূল আছে, এই সমীকরণেরও আরো একটা মূল আছে। ধরলাম এই সমীকরণে আরেকটা মূল হচ্ছে বিটা 1, ধরলাম এই সমীকরণে আরেকটা মূল বিটা 1 এবং এই সমীকরণে আরেকটা মূল বিটা 2, একটা ধরলাম বিটা 1 একটা বিটা 2। যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর দুইটা মূল থাকবে। এইটাও যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, তারও দুইটা মূল থাকবে। তার মধ্যে একটা মূল হচ্ছে সাধারণ মানে কমন, সেটাকে আমি আলফা ধরছি। আর বাকি যে দুইটা মূল আছে, একটাকে ধরলাম বিটা 1 আর একটাকে ধরলাম বিটা 2। তো প্রশ্নে বলছে তাদের অপর মূল দুইটি, এই যে একটা হচ্ছে বিটা 1 একটা হচ্ছে বিটা 2। তোমাকে বলছে দেখাও যে তাদের অপর মূল দুইটি এই সমীকরণের মূল হবে। তো আমরা কি করব, আমরা এই যে বাকি দুইটা মূল বিটা 1 এবং বিটা 2 মানে যেইগুলা সাধারণ মূল নয়, অপর মূল দুইটি, যে অপর মূল দুইটি, একটা হচ্ছে বিটা 1 আর একটা হচ্ছে বিটা 2, আমরা দেখাবো এই দুইটা মূল দ্বারা গঠিত সমীকরণ এই যে এইটা। তাইলেই ম্যাথ শেষ। বুঝতে পারছো আমাদেরকে কি প্রমাণ করতে হবে? আগে জিনিসটা বোঝো যে কি প্রমাণ করতে হবে। বলছে প্রথম দুটো সমীকরণে একটা সাধারণ মূল আছে, সেটাকে আমরা আলফা ধরছি। এরপরে বলছে এই সাধারণ মূল ছাড়া অপর যে দুইটা মূল আছে, একটা হচ্ছে বিটা 1 আর একটা হচ্ছে বিটা 2, এই দুইটা মূল এই সমীকরণের মূল, এটা দেখাইতে হবে। তো আমরা এটা কিভাবে প্রমাণ করব? আমরা বিটা 1 এবং বিটা 2 বের করব, বের করে বিটা 1 এবং বিটা 2 দিয়ে গঠিত সমীকরণ নির্ণয় করব। দ্বিতীয় পর্বে আমরা দেখছি কিভাবে মূল থেকে সমীকরণ বের করতে হয়। তো আমরা যদি মূল থেকে সমীকরণ বের করে দেখাইতে পারি যে সমীকরণটা এইটা, তাইলেই তো কাজ শেষ। আমরা মূল থেকে সমীকরণটা বের করে দেখাবো যে সমীকরণটা হচ্ছে এইটা, তাহলেই কাজ শেষ। এখন আমরা কিভাবে করব? দেখো আমরা এই কাজটা কত সহজে করব, কত সহজে করব দেখো। প্রথমে এই যে আলফা এবং বিটা 1 এই দুটা গুণ করো, আলফা বিটা 1 এই সমীকরণে দুইটা মূল, এই সমীকরণে দুইটা মূল গুণ করো, কি হবে? সি বাই এ, সি এর জায়গায় আছে কিউ, এর জায়গায় কিছু নাই মানে 1, তার মানে শুধু কিউ। খেয়াল করে দেখো, এই সমীকরণে দুইটা মূল গুণ করব আলফা ইনটু বিটা 1, এই সমীকরণে দুইটা মূলের গুণফল হচ্ছে সি বাই এ, সি এর জায়গায় আছে কিউ, এর জায়গায় কিছু নাই মানে 1, তো মানে শুধু কিউ। আর আলফা এর মান কত পাইছি? আলফা এর মান 1। তাহলে এখান থেকে বিটা 1 সমান আসবে, সরাসরি লিখি এখান থেকে, আচ্ছা নিচেই লিখি, এখান থেকে বিটা 1 সমান আসবে সিম্পলি কিউ। দেখো জিনিসগুলো কত সহজ। সিম্পলি কিউ কেমনে? আলফা এর মান তো 1 ভাইয়া, আলফা এর মান তো 1, তো এখানে তুমি আলফা এর জায়গায় 1 বসায় যাও, বিটা 1 সমান কিউ হবে। তো আমরা দেখো বিটা 1 পেয়ে গেছি, বিটা 1 পেয়ে গেছি। একইভাবে বিটা 2 বের করব, কিভাবে লিখবো? যে আলফা ইনটু বিটা 2, এই যে এই সমীকরণের দুইটা মূলের গুণফল, দ্বিতীয় সমীকরণে দুইটা মূলের গুণফল আলফা ইনটু বিটা 2, আলফা ইনটু বিটা 2 মানে কি সি বাই এ, এখানে সি এর জায়গায় আছে পি, এর জায়গায় কিছু নাই মানে 1, তো পি কে 1 দ্বারা ভাগ করলে হয় পি। এখানেও আলফা এর মান কত? আলফা এর মান তো 1, তাহলে বিটা 2 সমান হবে পি। বিটা 2 সমান কত হবে? বিটা 2 সমান হবে পি। দেখো জিনিসগুলো কত সুন্দর। আলফা ইনটু বিটা 2 সমান সি বাই এ, সি এর জায়গায় আছে পি, দ্বিতীয় সমীকরণের পি ডিভাইড বাই 1 মানে শুধু পি। আলফা এর মান যেহেতু 1, আলফা এর মান যেহেতু 1, তাহলে এটা হবে শুধু পি। সুতরাং এখন এখন কি লিখবো? এখন এই যে বিটা 1 এবং বিটা 2 এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণটা আমাকে বের করতে হবে, দেখাইতে হবে বিটা 1 এবং বিটা 2 মূল বিশিষ্ট সমীকরণটা হচ্ছে এইটা। এখন লিখবো বিটা 1, সুতরাং লিখবা সুতরাং বিটা 1 এবং বিটা 2 মূল বিশিষ্ট সমীকরণটি হবে, মূল বিশিষ্ট সমীকরণটি হবে, লিখো মূল বিশিষ্ট সমীকরণটি কি হবে? এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স, এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, দুটো যোগ করলে হবে পি প্লাস কিউ ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল বিটা 1 বিটা 2, দুইটা যোগ করলে পি প্লাস কিউ, গুণ করলে পি কিউ ইকুয়ালস টু 0। এই যে এইটা দেখো, এইটা হবে সেই সমীকরণ। এখন কথা হচ্ছে, এখন তো আমাকে মিলাইতে হবে। খেয়াল করে দেখো, বিটা 1 এর মান হচ্ছে কিউ, বিটা 2 এর মান হচ্ছে পি। এই বিটা 1 এবং বিটা 2 মূল বিশিষ্ট সমীকরণটি হবে
এক্স স্কোয়ার মাইনাস দুইটা মূলের যোগফল, দ্যাট মিনস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস দুইটা মূলের গুণফল পি কিউ ইকুয়ালস টু 0। এখন তুমি খেয়াল করে দেখো, তোমাকে বানাইতে হবে কি এইটা না, সমীকরণটা বানাইতে হবে এইটা। তো এটা তো মিলতেছে না, মিলে যাবে ভাইয়া, টেনশন নাই। এই যে আমরা শুরুতে সাধারণ মূল থেকে বজ্র গুণন করে একটা শর্ত পাইছিলাম, একদম শুরুতে সাধারণ মূল আলফা বসিয়ে বজ্র গুণন করে একটা শর্ত পাইছিলাম কি, পি প্লাস কিউ এর মান পাইছিলাম -1। দেখো পি প্লাস কিউ এর মান পাইছিলাম -1, এখানে যদি তুমি পি প্লাস কিউ এর জায়গায় -1 বসাই দাও তাইলেই কাজ শেষ। দেখো এই যে পি প্লাস কিউ এর জায়গায় তুমি -1 বসাই দাও, হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস এক্স, এক্স স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস পি কিউ সমান 0। শেষ। দেখো একদম হুবহু মিলে গেছে, আমাদের ম্যাথ এইখানেই শেষ। এই যে দেখো, তাইলে বাকি অবশিষ্ট মূলদ্বয়, এই যে অপর মূল দুইটি এই সমীকরণের মূল, এই যে দেখো একদম সুন্দর করে মিলে গেছে। আমরা দেখাই দিলাম যে অপর দুইটি মূল দিয়ে গঠিত সমীকরণটি হচ্ছে এই সমীকরণটা, তার মানে বাকি দুইটা মূল এই সমীকরণের অবশ্যই মূল হবে। লাস্টে লাইনে লিখে দিবা যে সুতরাং অপর দুইটি মূল এই সমীকরণের মূল হবে। শেষ। বলো তো বুঝতে পারছো কিনা? খুব সুন্দর ম্যাথ ছিল না? বলো মিলছে ভাইয়া, ডান, ওকে, ভেরি গুড। মুফাসসেল বলো বুঝছো কিনা, মানে জিনিসটা তোমরা সুন্দর মতো বুঝতে পারছো কিনা? প্রথমে দুইটা সমীকরণের একটা সাধারণ মূল নিয়ে এই শর্তটা বের করে ফেলবা, কারণ এই শর্তটা আমার কাজে লাগবেই। তারপরে অপর দুইটা মূল বের করবা খুব সহজে। এই সমীকরণের দুইটা মূলের গুণফল থেকে তুমি বিটা 1 পেয়ে যাবা, আর এই সমীকরণের দুইটা মূলের গুণফল থেকে বিটা 2 পেয়ে যাবা। খুবই সহজ জিনিস, এত ইজি। হ্যাঁ আয়েশা সিদ্দিকা, আসলেই এত ইজি। ওকে ওকে, নাহার ভেরি গুড, ফাহমিদা ভেরি গুড, ওকে ভেরি গুড, রিয়াদ ঠিক আছে, উজ্জ্বল খান, নবদেব ভেরি গুড। চলো পরের ম্যাথে যাই তাহলে। তো এটা ছিল দ্বিঘাত সমীকরণের ম্যাথ। গতকালকে দ্বিঘাত সমীকরণ শেষ করে দিয়েছি, বাট এই ম্যাথটা বাকি ছিল করানো, এই জন্য আজকে শুরুতে এই ম্যাথটা করে নিলাম। তো এখন চলো আবার আমরা ত্রিঘাত সমীকরণে ফেরত যাব। প্রশ্ন তোলো। আমরা আবার ত্রিঘাত সমীকরণে ফেরত চলে এসেছি। দেখো এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর ইকুয়ালস টু 0। এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর ইকুয়ালস টু 0। এই সমীকরণের তিনটা মূল যদি এ বি সি হয়, এই সমীকরণের তিনটা মূল ধরো এ বি সি, এই সমীকরণের তিনটা মূল যদি এ বি সি হয়, তাহলে বের করতে বলছে কি, একটা হচ্ছে সামেশন অফ 1 বাই এস স্কয়ার, আর একটা হচ্ছে সামেশন অফ 1 বাই এস স্কয়ার সি স্কয়ার। একটা হচ্ছে সামেশন অফ 1 বাই এস স্কয়ার, আর একটা হচ্ছে সামেশন অফ 1 বাই এস স্কয়ার সি স্কয়ার। আচ্ছা, এই মানগুলো বের করার আগে প্রথম কাজ হচ্ছে এই সমীকরণ থেকে, এই যে সমীকরণটা দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে ত্রিঘাত সমীকরণ, সেখান থেকে মূল দেওয়া আছে তিনটা এ বি সি। তো এখান থেকে প্রথমে তিনটা সম্পর্ক বের করতে হবে, ওই যে মূল সহগ সম্পর্ক। একটা ত্রিঘাত সমীকরণ থেকে মূল সহগ তিনটা সম্পর্ক ছিল, দ্বিঘাতে ছিল 2টা, ত্রিঘাতে 3টা। তো আগে আমরা 3টা লিখবো। একটা হচ্ছে মূল তিনটার যোগফল এ প্লাস বি প্লাস সি প্লাস মাইনাসে মাইনাসে প্লাস পি। এই মনে আছে তো এইগুলো কেমন বের করে? এখানে এ এর মান হচ্ছে 1, এক্স কিউবের সহগ 1, তো 1 দিয়ে ভাগ করার দরকার নাই, মাইনাসে মাইনাসে প্লাস পি হয়ে যাবে। তারপরে এ বি প্লাস বিসি প্লাস সি এ, 2টা করে মূল গুণ করে যোগ প্লাস মাইনাস প্লাস কিউ বাই 1, মানে শুধু কিউ। তারপরে হচ্ছে 3টা মূলের গুণফল এ বি সি প্লাস মাইনাস প্লাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস আর। এই জিনিসটা কিন্তু পারতেই হবে, এইখানে কোনো একটাতে ভুল হইলেও ম্যাথ মিলবে না, কাজে এইটা খুব ভালো মতো শিখতে হবে। মাইনাসে মাইনাসে প্লাস পি ডিভাইড বাই 1, এটা প্লাস মাইনাস প্লাস প্লাস কিউ বাই 1, মানে শুধু কিউ। তারপর লাস্টটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস আর বাই 1, মানে শুধু আর। এখন এক নাম্বারটা করব, এক নাম্বারটা এখানে করি। দেখো সামেশন অফ 1 বাই এস স্কয়ার, সামেশন অফ 1 বাই এস স্কয়ার মানে কি? মানে হচ্ছে এই যে এ মানে কি একটা মূল না, সামেশন মানে তো যোগফল, সামেশন মানে যোগফল। এই যে এইরকম যতগুলো রাশি এই মূলগুলো থেকে পসিবল, এই যে এখানে 3টা মূল আছে, একটা হচ্ছে এবিসি, 3টা মূল আছে এবিসি, তো এই 3টা মূল থেকে এই ধরনের যতগুলা রাশি পসিবল সবগুলার যোগফল।
সামেশন মানে হচ্ছে যোগফল। তো এইখানে এরকম কয়টা রাশি পাইতে পারি আমরা? তিনটা। দেখো, একটা হইতে পারে 1/a স্কয়ার, একটা হইতে পারে 1/b স্কয়ার, আর একটা হইতে পারে 1/c স্কয়ার। এই যে দেখো, এই ধরনের, এই যে 1/a স্কয়ার, এই ধরনের রাশি এখানে কয়টা হইতে পারে? তিনটা। একটা 1/a স্কয়ার, একটা 1/b স্কয়ার, একটা 1/c স্কয়ার, তিনটা মূল দিয়ে। তো সামেশন মানে এই তিনটা যোগফল, এই একই জাতীয় রাশিগুলার যোগফল। সামেশন মানে কি? সামেশন মানে হচ্ছে যোগফল। তো এই তিনটাকে তুমি এখন যোগ করে দিবা, এই তিনটাকে তুমি যোগ করে দিবা। এখন সূত্র বসাই দিব। কার সূত্র? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্র কি? এই সূত্র মনে আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এই সূত্র জানো তোমরা? জানার তো কথা। এই সূত্র জানো না? না জানলে লিখো। এই সূত্র তো জানার কথা। তাও যদি এরকম কেউ থাকো যে এই সূত্র জানো না, তাহলে আপাতত লিখো এখন। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তো এখানে এটাকে এভাবে লেখা যায়, এখানে এটাকে লেখা যায় 1/a হোল স্কয়ার প্লাস 1/b হোল স্কয়ার প্লাস 1/c হোল স্কয়ার। তো এখন এই সূত্রটা বসাই দিব। সূত্রটা কি? সূত্রটা বসাই, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মানে 1/a প্লাস 1/b প্লাস 1/c। এখানে তো a এর জায়গায় আছে 1/a, b এর জায়গায় 1/b, c এর জায়গায় 1/c। a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab মানে 1/a ইন্টু 1/b প্লাস bc 1/b ইন্টু 1/c প্লাস ca 1/c ইন্টু 1/a। দেখো, সূত্র বসাই দিছি। এখন এটা মুছা দিই। সূত্র বসাই দিছি, এখন এই সূত্র মুছা দিলাম। তোমরা সাইড নোট আকারে লিখে রাখো। ওকে, সূত্র বসাই দিলাম। এখন এরপরে খালি ক্যালকুলেশন, এরপরে খালি সিম্পল ক্যালকুলেশন। দেখো কি হবে। এখানে যে ভিতরে আমি লসাগু করি a b c, লসাগু করলে কি হবে? লসাগু করলে হবে a বাদ, এখানে হবে bc, b বাদ, এখানে হবে ca, মানে c কাটাকাটি হবে ab হোল স্কয়ার। খালি লসাগু করছি মাইনাস 2 ইন্টু, এখানে লসাগু করো, এখানে লসাগু করলে হবে a b c, a b c, এখানে হবে c a b, c a b। ভাই এটা কিচ্ছু করে নাই, ডিরেক্ট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র বসাইছি। a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a b প্লাস bc প্লাস ca। তারপরে খালি লসাগু করছি, এই লাইনে লসাগু করছি, এখানে জাস্ট লসাগু করছি, আর কিচ্ছু করি নাই। এখন জাস্ট মান বসাই দিব। এখন জাস্ট কি করব? এখন জাস্ট এখানে লিখি, এখন জাস্ট মান বসাই দিব, নাথিং, আর কিচ্ছু করব না। জাস্ট মান বসাই দিব। এই যে বাম পাশে বসাই দিছি, বাম পাশে বসাইতেছি, দেখো মান বসাই দিব। জাস্ট মান বসাও। এই যে এ বি প্লাস বিসি প্লাস সি, দেখো এই যে এ বি প্লাস বিসি প্লাস সি, এটার মান কত? এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে কিউ, এটার মান হচ্ছে কিউ। আর নিচে হচ্ছে এ বি সি, এ বি সি এর মান হচ্ছে আর, এ বি সি এর মান হচ্ছে আর, কিউ বাই আর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে পি, এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে পি, এবং নিচে এ বি সি এর মান হচ্ছে আর। শেষ, এটাই অ্যান্সার। তুমি এখানে অ্যান্সার দিয়ে দিতে পারো, এখানে অ্যান্সার দিয়ে দিলে হবে। তুমি যদি এখানে অ্যান্সার দিয়ে দাও তাও হবে, কোনো প্যারা নাই, অথবা স্কোয়ারটা করে দিতে পারো, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি বাই আর। তুমি এখানে অ্যান্সার দিয়ে দিলেই হবে, কোনো প্যারা নাই। আর নতুন কোনো কনভার্ট না করলেও চলবে। বইয়ে দেখবো অনেক সময় কনভার্ট করে, কমন নেই। তুমি এখানে 1 বাই আর কমন নিতে পারো, তুমি 1 বাই আর কমন নিতে পারো, না নিলেও হবে, এইখানে রেখে দিলেও ফুল মার্কস, সমস্যা নাই। খালি এই যে এ প্লাস বি প্লাস সি, এ বি প্লাস বিসি প্লাস সি এ এবং এ বিসি, এই যে তিনটা রাশি, মানে ত্রিঘাত সমীকরণ থেকে যে তিনটা রাশির মান আমরা বের করবো, এই যে কি বলে রাশি না তো, মানে তিনটা সম্পর্কের মান বসাই দিব। এই যে মূল সহগ যে সম্পর্কগুলা, তিনটা সম্পর্ক, একটা হচ্ছে মূল তিনটার যোগফল, একটা হচ্ছে মূল তিনটার গুণফল, আর মাঝখানেটা হচ্ছে দুইটা করে মূল গুণ করে যোগ করা। এই মানগুলা খালি এখানে বসাই রেখে দিলেই তুমি ফুল মার্কস পেয়ে যাবে।
জাস্ট মানগুলো এখানে বসাও, বসায় জাস্ট এখানে রেখে দিলেই ফুল মার্কস, আর কিচ্ছু করতে হবে না। বলো তো বোঝা গেল কিনা? এই বুঝতে পারছো? হ্যাঁ, এইখানে এতটুকু রেখে দিলেই ফুল মার্কস, টেনশন কিচ্ছু নাই, কোনো টেনশন নাই। জাস্ট তুমি এতটুকু রেখে দেবো, কমন না নিয়ে এতটুকু রেখে দিলেও ফুল মার্কসই পাবা, সমস্যা নেই। আচ্ছা, এরপরে এটা গেল 1 নাম্বারটা। 2 নাম্বারে কি বলছে? 2 নাম্বারে বলছে দেখো সামেশন অফ 1 বাই এস স্কোয়ার প্লাস সি, সরি এস স্কোয়ার সি স্কোয়ার, সামেশন অফ 1 বাই এস স্কোয়ার সি স্কোয়ার। দেখো সামেশন অফ 1 বাই এস স্কোয়ার সি স্কোয়ার। এখন একই কাজ, এখানে মূল ছিল কয়টা? 3টা, এ বি সি। তো এইরকম 3টা মূলের মধ্যে 2টা মূলকে গুণ করে 1 দ্বারা ভাগ, এরকম রাশি কয়টা হইতে পারে বলো তো? 3টা হইতে পারে। একটা হচ্ছে 1 বাই এস স্কোয়ার বি স্কোয়ার, একটা 1 বাই বি স্কোয়ার সি স্কোয়ার, আর একটা 1 বাই সি স্কোয়ার এ স্কোয়ার। এই যে এটা সি স্কোয়ার এ স্কোয়ার তো দেওয়াই আছে, এই যে সি স্কোয়ার এ স্কোয়ার। তো এই ধরনের রাশি মোট কয়টা হইতে পারে খুঁজে বের করতে হবে। 3টা হইতে পারে। 1 বাই 2টা মূলের স্কয়ার, 1 বাই 2টা মূলের স্কয়ার, এ বি স্কয়ার বি স্কয়ার, বি স্কয়ার সি স্কয়ার, সি স্কয়ার এ স্কয়ার, এরকম রাশি হইতে পারে 3টা। তো এই 3টা রাশিকে তোমার কি করতে হবে? যোগ করতে হবে, কারণ সামেশন মানে যোগফল, একই জাতীয় রাশিগুলোর যোগফল। এই ঘটনা বুঝতেছো? ঘটনা বুঝতেছো? দেখো খেয়াল করে দেখো, মূল ছিল 3টা এ বি সি, তার মধ্যে এরকম 1 ডিভাইডেড বাই 2টা মূলের উপর স্কয়ার, এরকম রাশি হইতে পারে 3টা। এই যে এই 3টা, এর বাইরে আর কিছু হইতে পারে না। 1 বাই এ স্কয়ার বি স্কয়ার, 1 বাই বি স্কয়ার সি স্কয়ার, 1 বাই সি স্কয়ার এ স্কয়ার। তো এই 3টা রাশিকে আমরা যোগ করব। সামেশন মানে যোগ করা। সামেশন মানে কি? সামেশন মানে হচ্ছে একই জাতীয় রাশিগুলো আমরা এখানে যোগ করে দিব। তো আমরা এই যে এখানে যোগ করে দিছি। এখন খালি সূত্র বসানো, এখন খালি সূত্র বসানো। এখন তুমি জাস্ট লসাগু করবা, সূত্র বসাবা। প্রথমে লসাগু করো, তারপর সূত্র বসাও। এটাকে লসাগু করলে কি হবে? লসাগু করলে হবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এন হবে সি স্কয়ার প্লাস এখানে হবে এ স্কয়ার, এনে কাটাকাটি করলে থাকবে এ স্কয়ার। দেখো লসাগু করছি, এই যে এখানে নিচে লসাগু করছি, কমন যাবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তারপর এখানে এ স্কয়ার বি স্কয়ার কাটা থাকবে শুধু সি স্কয়ার, এখানে বি স্কয়ার সি স্কয়ার কাটা থাকবে শুধু এ স্কয়ার, এখানে সি স্কয়ার এ স্কয়ার কাটা থাকবে শুধু এ স্কয়ার। এই ভুল লিখছি তো, এটা তো এ স্কয়ার সি স্কয়ার স্কয়ার কাটা থাকবে শুধু বি স্কয়ার, এটা বি, সি স্কয়ার এ স্কয়ার কাটা থাকবে শুধু বি স্কয়ার। এখন উপরে সূত্র বসে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, একটু সাজায় লিখলেই হয়। এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ডিরেক্ট সূত্র পড়ে গেছে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সূত্র বসায় দিব, মাত্র এই সূত্রটা দেখে আসলাম। আর নিচেরটাকে লেখা যায় কিভাবে? নিচেরটাকে লেখা যায় এইভাবে, নিচেরটাকে এইভাবে লেখা যায় এ বি সি হোল স্কয়ার, আর উপরে সূত্র পড়বে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন জাস্ট মান বসায় দাও, তাইলেই শেষ। মান বসায় দাও, তাহলেই কাজ শেষ। এ বি সি মান কত? আর। এ বি সি এর মান হচ্ছে আর, এটা হবে আর স্কয়ার। এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে পি, আর ওটা হচ্ছে কিউ, এটা হবে পি স্কয়ার মাইনাস 2 কিউ। শেষ, এটাই অ্যান্সার। এখানে রেখে দিবা, কোনো চেঞ্জ করা লাগবে না, এখানে রেখে দিলেই ফুল মার্কস, আর কোনো চেঞ্জ করার কিচ্ছু দরকার নেই। দেখো উপরে সূত্র পড়ে গেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ডিরেক্ট সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, আর নিচেরটা হচ্ছে এ বি সি হোল স্কয়ার। শেষ, মান বসাও। এ প্লাস বি প্লাস সি এর মান আমরা শুরুতে বের করে রাখছি, এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটার মানও বের করে রাখছি, এ বি সি এর মানও বের করে রাখছি, মানে জাস্ট মান বের করে বসানো। কেউ আবার এই মানগুলো বের করতে ভুল করো না, এই 3টা মানের যে কোনো একটা বের করতে যদি ভুল করো তাহলে কিন্তু এই ম্যাথ শেষ, বুঝছো? ভুল করা যাবে না, এই 3টা জিনিসের যে কোনো একটা ভুল করলে কিন্তু মহাবিপদ, তো ভুল করা যাবে না। ওকে, ভেরি গুড উজ্জ্বল, আয়েশা, তাবাসসুম, দিবা, ভেরি গুড। চলো, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা তোলো, এম এক্স কিউব প্লাস এন এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0। এই সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা, এখানেও তোমাকে এ বি সিও দিতে পারে পরীক্ষায়, মূলগুলো এ বি সি এভাবেও বলতে পারে, আলফা বিটা গামা এইভাবেও বলতে পারে। আলফা বিটা গামা 3টা মূল, আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা কিউব নির্ণয় করো, সামেশন অফ আলফা কিউব।
সামেশন অফ আলফা কিউব। প্রশ্নটা লিখো। প্রথম কাজ হচ্ছে এই মূলগুলা দিয়ে সম্পর্কগুলা বের করতে হবে। প্রথমে হচ্ছে মূল তিনটার যোগফল, তারপর দুইটা করে মূল গুণ, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, তারপর ওগুলোর যোগফল, তারপরে হচ্ছে তিনটা মূলের গুণফল। ত্রিঘাত সমীকরণে এই তিনটা জিনিস আমাদেরকে আগে বের করতে হবে। তিনটা মূলের গুণফল, যে তিনটা মূলের যোগফল, দুইটা করে মূল গুণ করে যোগ, আর এটা হচ্ছে ডিরেক্ট তিনটা মূলের গুণফল। যেহেতু এখানে মূলগুলা দেওয়া আছে আলফা বিটা গামা, আমরা আলফা বিটা গামাই নিব। তো এই তিনটা জিনিস বের করো, তোমরা আগে নিজেরা বের করো, তারপর আমি লিখবো। এই তিনটা জিনিসের মান তোমরা আগে নিজেরা বের করো, তারপর আমি লিখি। দেখি কে কে পারে। নিজেরা বের করো। প্লাস মাইনাস, মাইনাস এন বাই এম, মাইনাস এন ডিভাইডেড বাই এম, প্লাস মাইনাস প্লাস কিউ ডিভাইড বাই এম, প্লাস মাইনাস 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 আর ডিভাইড বাই এম। বলো এই তিনটাই পারছো কারা কারা? তিনটাই ঠিকঠাকভাবে লিখছো কারা? কমেন্টে বলো দেখি যে এইটাও সঠিক হয়েছে, এইটাও সঠিক হয়েছে এবং এইটাও হয়েছে। কাদের কাদের এটা তিনটাই পারছো? এটা হচ্ছে প্লাস মাইনাস এন বাই এম, প্লাস মাইনাস প্লাস কিউ বাই এম, প্লাস মাইনাস 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 আর বাই এম। তিনটাই পারছো কয়জন? তিনটাই কে কে পারছো বলো? একটাও যদি ভুল করো তাহলে কিন্তু ম্যাথ মিলবে না। এই জিনিসটা এনশিওর করতে হবে। দ্বিতীয় পর্বে দেখাইছি যে মানগুলো কিভাবে বের করতে হয় এবং এইগুলো পারতেই হবে, নাইলে কিন্তু ম্যাথ মিলবে না। ওকে, এখন চলো আমরা আমাদের আসল কাজে যাই। আমাদেরকে বের করতে বলছে কি? বের করতে বলছে সামেশন অফ আলফা কিউব। তো সামেশন অফ আলফা কিউব মানে কি? আলফা মানে কি? এই সমীকরণে একটা মূল। তো এখানে যতগুলো মূল আছে সবগুলার কিউব করতে হবে, তারপর যোগ করতে হবে। দেখো আলফা কিউবের মতো রাশি কয়টা হইতে পারে? একটা হচ্ছে আলফা কিউব, একটা হচ্ছে বিটা কিউব, একটা হচ্ছে গামা কিউব। তো সামেশন মানে হচ্ছে এই তিনটাকে যোগ করতে হবে। সামেশন মানে এই তিনটাকে যোগ করতে হবে, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের কিন্তু কোনো সূত্র নাই। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের কোনো সূত্র নাই। তোমরা 9 10 একটা সূত্র শিখছিলাম, মনে করে দেখো। ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট একটা দিলেই হইলো, সেকেন্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট একটা দিলেই হইলো। ওকে, কি ব্যাপার, ইন্টারনেট কানেকশন প্রবলেম হয়ে গেছে নাকি? এই লাইভ কি আটকে গেছে নাকি? কি হইলো? লাইভ কি সমস্যা করতেছে? সবাই বলতেছে ইন্টারাপ্টেড। লাইভ কি ঠিক আছে এখন? বুঝলাম না কি হয়ে গেল। দেখো সমস্যার কথা না, সমস্যার কথা না, খেয়াল করে দেখো, একটু দেখো। তোমরা 9 10 একটা সূত্র শিখছিলা, 9 10 থাকতে একটা সূত্র শিখছিলা, এই যে এইটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। একটু মনে করে দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এইটা 9 10 থাকতে সূত্র শিখছিলা। সূত্রটা কি ছিল? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। তো এই যে দেখো সূত্রটা, এটা কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র না, সাথে মাইনাস 3abc ছিল। এটার সাথে কি ছিল? মাইনাস 3abc। এই সূত্রে ফেলার জন্য আমরা ইচ্ছা করে এখানে আমরা মাইনাস 3 পরের লাইনে, তোমরা পরের লাইনে লিখো মাইনাস 3 আলফা বিটা গামা, ইচ্ছা করে বিয়োগ করে দিব, আবার যোগ করে দিব। দেখো ডিরেক্ট কিন্তু সূত্র পড়তেছিল না, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ডিরেক্ট কোনো সূত্র নাই। তো সূত্র ফেলার জন্য আমরা কি করছি? ইচ্ছা করে মাইনাস 3 আলফা বিটা গামা বিয়োগ করে দিছি,
এবং সমতা ঠিক রাখার জন্য যেহেতু এখানে আমি এক্সট্রা বিয়োগ করে দিছি, সমতা ঠিক রাখার জন্য আবার যোগ করতে হবে, আমি আবার যোগ করে দিলাম। এখন এই কাজটা করার ফলে কি লাভ হয়েছে ভাইয়া? এখন তুমি এখানে সূত্র বসাই দেবে, এই যে এখন তুমি এতটুকের মধ্যে সূত্র বসাই দেবে, এই যে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এই যে এইখানে তুমি এখন সূত্র বসাই দাও, এইখানে সূত্র বসাই দাও, এই যে এই সূত্রটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, সূত্রটা বসাই দিই। চলো সূত্রটা কি হবে? সূত্রটা হবে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার, এখানে তো আলফা বিটা গামা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, মানে এখানে কিন্তু a b c বসাইও না, আলফা বিটা গামা বসাবা। যদি প্রশ্নে মূলগুলো a b c বলতো তাহলে আমরা a b c বসাইতাম। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা, আর ডান পাশে প্লাস 3 আলফা বিটা গামা যেভাবে ছিল ওইভাবেই থাকবে, প্লাস 3 আলফা বিটা গামা যেভাবে ছিল সেভাবেই থাকবে। আমরা এইটুকের সূত্র বসাই দিছি, আলফা a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a b মাইনাস b c মাইনাস c, আর ওই যে এক্সট্রা যেটা আনছিলাম প্লাস 3 আলফা বিটা গামা ওটা যেভাবে ছিল ওইভাবেই থাকুক। এখন আরেকটা সূত্র তোমরা জানো, সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, ওই যে একটু আগে দেখে আসলাম, মাইনাস 2 ইন্টু a b প্লাস b c প্লাস c মাইনাস 2 ইন্টু a b প্লাস b c প্লাস c, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের সূত্র। তো এখন আমি যদি আবার এখানে এই যে এখানে সূত্রটা বসাই, দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এই যে এতটুকের মধ্যে শুরুতে আলফা প্লাস বিটা প্লাস গামা যেইভাবে আছে এইভাবেই থাকুক। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এই যে এতটুকের সূত্রটা যদি বসাই দেই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, কি হবে? হবে এইটা a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা a b প্লাস b c বিটা গামা প্লাস গামা আলফা। দেখো এখানে কটটুকের সূত্র বসাইছি, শুধু একটুকের, কিন্তু এই যে একটুক আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, জাস্ট এতটুকের জায়গায় এই সূত্রটা বসাইছি, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a b প্লাস b c প্লাস c। আর বাকি টুককে তো এই যে একটুক কিন্তু এখনো বাকি, এইটুকের কাজ এখনো বাকি। তো বাকি টুক থেকে কি করবো? দেখো এই যে একটুক থেকে এতটুক থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে নেই, একটা মাইনাস কমন নিলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা প্লাস 3 আলফা বিটা গামা যেইভাবে ছিল ওইভাবেই থাকুক। খেয়াল করে দেখো, এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এটার জায়গায় বসাইছি সূত্র a প্লাস b হোল প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a b প্লাস b c প্লাস c। আর এই যে এখানে ছিল মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা, ওই তিনটা থেকে আমি একটা মাইনাস কমন নিয়ে নিছি, একটা মাইনাস কমন নিলে সবগুলো প্লাস হয়ে গেছে, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এখন আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি নাই, এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন এই কাজটা করার ফলে কি লাভ হয়েছে দেখো, জাস্ট মান বসাই দিলে কাজ শেষ এখন। আচ্ছা এখানে আরেকটা কাজ দেখো, এই যে এখানে আছে মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এখানে আছে আরেকটা আলফা বিটা বিটা গামা গামা আলফা, দেখো এখানে মাইনাস 2টা, এখানে আরেকটা, তো মাইনাস 3টা হয়ে যাবে। আরেকটা লাইন লিখে নিই, তারপরে মান বসাই দিব। এই যে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা, এইখানে হবে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস, এখানে ছিল মাইনাস 2 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা, এখানে আছে আরো একটা আলফা বিটা বিটা গামা গামা আলফা, তো কি হয়ে যাবে? মাইনাস 3 হয়ে যাবে, মাইনাস 3 আলফা বিটা বিটা গামা গামা আলফা লাস্টে 3 আলফা বিটা গামা যেভাবে ছিল এইভাবেই থাকবে। এখন শুধু মান বসায় দাও, শুধু মান বসাও। দেখো আলফা বিটা গামার মান কি? আলফা এই শুরুতে তো স্কোয়ার ছিল না, এখানে তো স্কোয়ার নাই, এখানে স্কোয়ার হবে না, এটা ভুলে আমি স্কোয়ার দিয়ে দিছি, শুরুতে স্কোয়ার নাই, এখানে স্কোয়ার আছে। আলফা প্লাস বিটা প্লাস গামা, জাস্ট মান বসাও। মান কত? এটার মান হচ্ছে মাইনাস এন বাই এম, এটার মান হচ্ছে মাইনাস এন ডিভাইড বাই এম, আর এখানে এটার মান হচ্ছে মাইনাস এন বাই এম, স্কোয়ার হয়ে যাবে মাইনাস এন বাই এম স্কোয়ার মাইনাস 3 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটার মান কত? কিউ বাই এম মাইনাস 3 ইন্টু কিউ বাই এম
প্লাস 3 আলফা বিটা গামা। আলফা বিটা গামা মান হচ্ছে 3 ইন্টু মাইনাস আর বাই এম, মাইনাস আর ডিভাইডেড বাই এম, মাইনাস আর ডিভাইড বাই এম। এই যে দেখো, এখন আমি বাম পক্ষে লিখি, এখন আমি বাম পক্ষে বসাই, খেয়াল করে দেখো কি আসবে। বাম পক্ষে বসাই ইকুয়ালস টু, এখানে থাকবে মাইনাস এন বাই এম, মাইনাস এন বাই এম, এখানে এটাকে স্কোয়ার হয়ে যাবে, এটাকে স্কোয়ার করলে হয়ে যাবে প্লাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার মাইনাস 3q বাই এম, 3q ডিভাইড বাই এম, প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু আর বাই এম। তুমি এখানে অ্যান্সার দিয়ে দিলেও ফুল মার্কস পাবা, তুমি এখানে অ্যান্সার দিয়ে দিলেও ফুল মার্কস পাবা, বাট এখানে গুণটা করে দেওয়া উচিত, গুণটা করে দাও। চলো গুণ করি, গুণ করলে হবে মাইনাস, উপরে হবে এন কিউব ডিভাইড বাই এম কিউব, মাইনাসে মাইনাসে প্লাস, গুণ করলে হবে 3qn ডিভাইড বাই এম স্কোয়ার মাইনাস 3r বাই এম। এই যে শেষ। তুমি এখানে অ্যান্সার দিলেও, আগের লাইনে অ্যান্সার দিলেও ফুল মার্কসই পাবা, বাট এখানে যেহেতু গুণ করার আছে, গুণটা করে দিলাম, শেষ। এই যে সামনে জিনিসটা দিয়ে গুণ করে দিলাম, এটা হবে এন কিউব বাই এম কিউব, সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 3n কিউব বা 3qn বাই এম স্কোয়ার, তারপর এটা মাইনাস 3r বাই এম, যেভাবে ছিল এভাবে, শেষ। আগের লাইনে অ্যান্সার দিলেও তুমি ফুল মার্কসই পাবা, বুঝতে পারছো? জাস্ট এই যে মানগুলা বসায় রাইখা দিলেও তুমি ফুল মার্কস পাবা, তবে যদি সিম্পলিফাই করা যায় সিম্পলিফাই করে দিবা। বুঝতে পেরেছো? এই মনে থাকবে, সূত্রগুলা কিন্তু মনে রাখতে হবে। দুইটা সূত্র যে লিখে দিছিলাম, দুইটা সূত্র খাতায় নোট করে লিখে রাখো, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই সূত্রটা, আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই সূত্রটা। এই দুইটা সূত্র খাতায় নোট করে লিখে রাখো। এই ম্যাথগুলা করতে এই দুইটা সূত্র তোমার কাজে লাগবে। এই দুইটা সূত্র যদি মনে থাকে, তাহলে এই ম্যাথে তুমি আটকাবা না। জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র এবং এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই দুইটা সূত্র। ওকে, ঠিক আছে, ওকে, ভেরি গুড। এরপরে সবাই প্রশ্নটা তোলো, সবাই প্রশ্নটা তোলো। প্রশ্নটা তুলে ফেলো। কি বলছে? কোন ত্রিঘাত সমীকরণের একটা মূল -2 এটা একটা জটিল মূল। জটিল মূলগুলি জোড়ায় জোড়ায় আসে, আমরা সবাই জানি। একটা ত্রিঘাত সমীকরণে একটা মূল দেওয়া আছে, একটা ত্রিঘাত সমীকরণের একটা মূল হচ্ছে -2 তো একটা মূল দেওয়া থাকলে আরেকটা আমি খুব সহজেই বের করতে পারবো, কারণ জটিল মূল কিংবা অমূলদ মূল এরা জোড়ায় জোড়ায় আসে। এবং মূলগুলির গুণফল দেওয়া আছে 80। মূলগুলির গুণফল কত দেওয়া আছে? মূলগুলির গুণফল দেওয়া আছে 80। সমীকরণটি নির্ণয় করো। আচ্ছা, তোমাকে কিন্তু সমীকরণ নির্ণয় করতে বলছে, মূল চায় নাই। প্রথমে আগে মূল বের করতে হবে, তারপর সেখান থেকে সমীকরণ বের করতে হবে। প্রথমে বের করতে হবে মূল, তারপর বের করতে হবে সমীকরণ। আগে প্রশ্নটা লিখো, প্রশ্নটা লিখো। এখন খেয়াল করে দেখো, একটা মূল যদি -2 হয়, তাহলে আরেকটা মূল হবে -2 প্লাস 2√3i। অনুবন্ধী মূল, খালি মাঝখানে জটিল অংশের চিহ্ন চেঞ্জ, প্রথম অংশের চিহ্ন চেঞ্জ করো না, শুধু মাঝখানের চিহ্ন চেঞ্জ হবে। জটিল সংখ্যা যখন পড়বা তখন তোমরা এগুলো শিখবা যে অনুবন্ধী মূল কিভাবে বের করতে হয়। খুবই সহজ, শুধু মাঝখানে বাস্তব অংশ এবং জটিল অংশ এই দুইটার মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে, সামনের চিহ্ন চেঞ্জ হবে না। এই -2 কে আবার তুমি প্লাস করে দিও না। একটা মূল যদি -2 হয়, তাহলে আরেকটা মূল হবে এটার অনুবন্ধী, অর্থাৎ -2 মাঝখানে -2টা প্লাস হয়ে যাবে, মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এবং ধরি অপর আরেকটা মূল হচ্ছে আলফা। মূল কয়টা হবে? মোট 3টা না? এটা তো একটা ত্রিঘাত সমীকরণ, এটা একটা ত্রিঘাত সমীকরণ। তো ত্রিঘাত সমীকরণের মূল কয়টা হবে? 3টা। তার মধ্যে একটা দেওয়া আছে এইটা, আর একটা হবে এটার অনুবন্ধী, আরো একটা হবে, সেটাকে ধরলাম আলফা, সেটাকে ধরলাম আলফা। এখন খেয়াল করে দেখো তো, এখান থেকে আলফাটা কেমনে বের করবো? এই যে 3টা মূল, একটা মূল দেয়া আছে আর একটা ডিরেক্ট এই মূলের অনুবন্ধী পেয়ে গেছি, জাস্ট আলফার মানটা বের করা বাকি।
তো আলফার মানটা কেমনে বের করবো? এই যে দেখো, মূল তিনটার গুণফল দেওয়া আছে 80, মূল তিনটার গুণফল দেওয়া আছে কত? 80। তো তিনটা মূল গুণ করে দাও, -2 ইন্টু অনুবন্ধীটা -2 প্লাস √2√3i ইন্টু আলফা। এই তিনটা মূল গুণ করে দিলাম। একটু ওয়েট, আমার বাসায় কে জানি আসছে, কলিং বেল বাজাইতেছে। একটু 2 মিনিট ওয়েট করো, হ্যাঁ, আমি খুলে দেখে আসি, নয়তো আবার বাজাইতেই থাকবে খালি। সবাই 2 মিনিট ওয়েট করো, আমি আসতেছি। হ্যাঁ দেখো, এই যে ত্রিঘাত সমীকরণের একটা মূল দেয়া আছে, আর একটা হবে এর অনুবন্ধী, এবং আরো একটা, সেটা হচ্ছে আলফা। তো প্রথমে আমি আগে আলফাটা বের করে নিব, কারণ আলফাটা তো আমি জানি না। আলফাটা কিভাবে বের করব? বলছে মূলগুলির গুণফল হচ্ছে 80। তো তিনটা মূল তুমি গুণ করো, তিনটা মূল গুণ করে কত লিখবা? 80। তিনটা মূল গুণ করে তুমি 80 লিখবা। এই দেখো, তিনটা মূল গুণ করে দিলাম। এখন এখান থেকে বের হয়ে যাবে। দেখো কিভাবে বেরোবে, এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অনুবন্ধী বলে এটাই সুবিধা। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার করলে কি হবে? -2কে স্কোয়ার করলে হচ্ছে 4, আর এখানে হবে মাইনাস 3 4 12 আই স্কোয়ার ইকুয়ালস টু 80। আমরা সবাই জানি আই স্কোয়ারের মান কত? আমরা সবাই জানি আই স্কোয়ারের মান হচ্ছে -1, আই এর মান হচ্ছে √1, আই স্কোয়ারের মান -1। তো আই স্কোয়ারের জায়গায় তুমি -1 বসায় দাও, মাইনাসে মাইনাসে +12 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে +12। খেয়াল করে দেখো, ইন্টু আলফা ইকুয়ালস টু 80। আই স্কোয়ারের মান হচ্ছে -1, মুখস্থ রাখবা। যারা জটিল সংখ্যা পড়ছো তারা জানো, যারা পড়ো নাই তোমরা মুখস্থ করবে যে আই স্কোয়ারের মান হচ্ছে -1। আচ্ছা, তো এইখানে আই স্কোয়ারের জায়গায় তুমি যদি -1 বসায় দাও, মাইনাসে মাইনাসে হয়ে যাবে +12। তাহলে এখানে হবে 16 আলফা সমান 80, 16 আলফা সমান 80। তাহলে আলফা সমান কি হবে? 5 16 80। দেখো আলফা কত সহজে বের হয়ে গেল, আলফা সমান 5। দেখো এখানে কঠিন কিচ্ছু ছিল, কঠিন কিংবা জটিল কিচ্ছু ছিল না। আলফা এর মান কত পাইছি? 5। আলফা এর মান পাইছি 5। এখন এই ম্যাথটাতে যদি তোমাকে বলতো যে বাকি মূলগুলি নির্ণয় করো, ধরো একটা ত্রিঘাত সমীকরণের একটা মূল দেওয়া আছে, দিয়ে যদি বলতো যে বাকি মূলগুলা নির্ণয় করো, তাহলে এখানেই ম্যাথ শেষ। বাকি মূলগুলো হয়তো একটা হয়তো এইটা, আর একটা হয়তো আলফা ইকুয়ালস টু 5। কিন্তু চাইছে কিন্তু সমীকরণ, কি চাইছে? সমীকরণ। তাহলে এখানে কেমনে বের করব? এখানে বের করার বুদ্ধি কি? বের করার বুদ্ধি হচ্ছে, তুমি তিনটা যখন ত্রিঘাত সমীকরণ বের করতে বলবে, দেখো দ্বিঘাত সমীকরণ বের করার বুদ্ধি কি ছিল? আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই। একটা দ্বিঘাত সমীকরণ, মনে করো আলফা বিটা গামা, এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ বের করার সবচেয়ে সহজ বুদ্ধি কি? সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে আগে যে কোনো দুইটা মূল দ্বারা গঠিত সমীকরণ বের করে ফেলবা। এটা দ্বারা গঠিত সমীকরণ কি? x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইন্টু সাথে গামা দিয়ে গঠিত সমীকরণ কি হবে? গামা দিয়ে শুধু x মাইনাস গামা, শুধু x মাইনাস গামা, জাস্ট x মাইনাস গামা এখানে গুণ করে দিবা। এটাই সবচেয়ে সহজ বুদ্ধি। এই যে দেখো, আসলে ঘটনা এইটা না, আসলে ঘটনা হচ্ছে এইটা, সঠিক ঘটনা হচ্ছে এইটা, সঠিক ঘটনা হচ্ছে এইটা। এই যে
এই তিনটা মূল দ্বারা গঠিত সমীকরণ হচ্ছে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা ইকুয়ালস টু 0। আর এই দুইটা গুণ করলে এইটা আসে। এটা তো আমরা মুখস্থ শিখছি। আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। তবে এখানে যেহেতু মূল তিনটা, সাথে আরো একটা এক্সট্রা জিনিস থাকবে, এই যে এইটা বুঝতেছো? তোমাকে যদি দুইটা মূল দিয়ে দেয়, দেখো তোমাকে যদি বলে একটা সমীকরণের দুইটা মূল, তাহলে এই সমীকরণটা কি? সমীকরণটা হবে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0। এইটাকে গুণ করলেই তো এইটা আসে, এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। দেখো এখান থেকে গুণ করলে এইটা আসে। এটা কিন্তু অন্য কোথাও থেকে আসে না, এখান থেকেই আসছে। তুমি এটাকে গুণ করো, গুণ করে কমন নিলে এটা আসবে। একইভাবে এই যে আলফা বিটা গামা তিনটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? তিনটা মূল বিশিষ্ট সমীকরণ হবে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা ইকুয়ালস টু 0। যেটাকে আমরা এই যে এইভাবে লিখতে পারি, এইভাবে আলফা এবং বিটা মূল বিশিষ্ট সমীকরণটা হবে এইটা, এবং সাথে জাস্ট এক্স মাইনাস গামা এইটা অ্যাড করে দেব, তাইলেই কাজ শেষ। বুঝতে পারছো? এটাই সবচেয়ে সহজ বুদ্ধি। ওই আলফা বিটা, বিটা গামা, গামা আলফা ওইগুলা বের করার চাইতে এইটাই হচ্ছে সবচেয়ে সহজ বুদ্ধি। তো আমরা কি করব? আমরা এখানে তিনটা মূল পাইছি। কি পাইছি? আমি এখানে যদি লিখি আলফা এর জায়গায় 5, আচ্ছা আমি আগে লিখি কি মূল। একটা হচ্ছে -2 √3i, এটা একটা মূল। আর একটা মূল হচ্ছে -2 +√3i, আর একটা হচ্ছে 5। এই সমীকরণে আমরা তিনটা মূল পাইছি, এই যে তিনটা মূল পাইছি। তো এই তিনটা মূলের মধ্যে আমি প্রথমে এই দুইটা মূলের সমীকরণটা বের করব, এবং আলাদা করে এক্স 5 এর জন্য কি হবে? এক্স মাইনাস 5 মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? এক্স মাইনাস 5। এই দুইটা মূলের জন্য সমীকরণটা বের করে সিম্পলি এক্স মাইনাস 5 সাথে গুণ করে দিব। তো খেয়াল করে দেখো, প্রথমে আমরা কি করিব? প্রথমে এই যে জটিল মূল দুইটা, এই দুইটা যোগফল, এই দুটো যোগ করো। তুমি লিখো এই যে -2 √3i প্লাস এটার সাথে এটা যোগ হবে -2 জটিল। আমি এখন শুধু জটিল মূল নিয়ে কাজ করব, এই দুইটা মূল। এখন কাজ হচ্ছে আমার প্রথমে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করা, তাহলে আগে আমরা এটা যোগ করি, -2 + 2 √3i, তাহলে কি আসবে? এটা কাটা -4, এটা সমান কি আসবে? -4। আর দুটো গুণ করলে কি হবে? তো দেখছি, গুণ করলে কত হবে? 16। গুণ করলে হবে যে এখানে 16। দেখো এই যে এই দুটো গুণ করলে কি হবে? তো দেখেই আসছে, এই যে এই দুইটা গুণ করলে কত হয়? 16 হয়, দেখে আসছি। ডিরেক্ট লিখে দিই -2 √3i ইন্টু -2 +√3i, এই দুইটা গুণ করলে 16। দেখো এই যে জটিল দুইটা মূল, এই দুইটা মূলের যোগফল হচ্ছে -4 আর গুণফল হচ্ছে 16। গুণফলটা আমি যে এখানেই বের করে রাখছিলাম। সুতরাং এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ লিখো। সুতরাং এই দুইটা মূল বিশিষ্ট, অথবা লিখতে পারো এভাবে, জটিল মূলদ্বয় বিশিষ্ট সমীকরণটি কি হবে? এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল -a প্লাস 4x প্লাস 16 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে জটিল মূল দুইটা বিশিষ্ট সমীকরণটা। খেয়াল করে দেখো, তুমি এভাবে লিখতে পারো বাংলায়, যে এই দুইটা মূল বিশিষ্ট লিখবা -2 √3i এবং -2 + 2 √3i। মূল বিশিষ্ট সমীকরণটি হবে এভাবে বের করবা, দুইটা মূলের যোগফল বের করবা, দুইটা মূলের গুণফল বের করবা। তারপর সমীকরণটা কি? এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এবং তারপর লিখবা 5 মূল বিশিষ্ট সমীকরণ, 5 মূল বিশিষ্ট সমীকরণ কি? এক্স মাইনাস 5, ওটা আলাদা লেখা লাগবে না। সুতরাং এরপর লিখবা, সুতরাং নির্ণেয় ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ কি হবে? ওই দ্বিঘাত সমীকরণ যেটা পাইছি এটার বাম পক্ষ এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 16 ইন্টু যে মূলটা বাকি আছে
ভাইয়া এই সমীকরণটা কোন দুইটা মূলের জন্য পাইছি? প্রথম দুইটা মূলের জন্য। এই যে -5 মানে 5 মূল বিশিষ্ট সমীকরণটা বাকি রয়েছে, এটা কি হবে? x - 5 গুণ করে দিতে হবে। এই যে শেষ। ওই যে x - গামা ছিল না, এই যে দেখো এখানে, এই যে এটা ছিল দ্বিঘাত সমীকরণটা, x² - আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস আলফা বিটা। আর সাথে এই যে গামা, যেখানে 5, গামার জায়গায় আমাদের কত আসছে? 5। তো গামা এর জন্য কি x - গামা, x - গামা গুণ করে দিতে হবে। x, অনেকে ভাবতে পারে যে ভাই x - গামা কেন? কারণ x - গামা সমান যদি 0 হয় তাহলে কিন্তু x = গামা হবে। এই যে এখানে খেয়াল করে দেখো, গামা মানে কি? গামা মানে হচ্ছে x এর মান। তো গামা যদি x হয় তাহলে x - গামা এটাই তো সমান 0 হবে। দেখো এই যে x - গামা, বুঝতে পারছো? ওকে, তো এখানেও x এর মান হচ্ছে 5, x5 হচ্ছে একটা মূল, x এর মান 5, তাহলে x - 5 = 0, এটা গুণ করে দিতে হবে। এই যে তুমি চাইলে এখানে অ্যানসার দিতে পারো, তুমি চাইলে এখানে অ্যানসার দিতে পারো, এখানেও তোমাকে ফুল মার্কস দেওয়া হবে, এখানেও তোমাকে ফুল মার্কস দেওয়া হবে। বাট আমি তোমাকে রেকমেন্ড করব যে প্রশ্নে যেহেতু ত্রিঘাত চাইছে, প্রশ্নে যেহেতু ত্রিঘাত বলা আছে, তাহলে এখানে তো ত্রিঘাত আসে নাই, তো তুমি কি করবা? গুণ করে দিবা। এই যে এইটা দিয়ে এটাকে গুণ করে দিবা, গুণ করে দিলেই দেখবা ত্রিঘাত চলে আসছে। আমি অ্যানসারটা ত্রিঘাতে কি আসবে সেটাও লিখে দিই, গুণ করে দিবা, গুণ করে দিলেই দেখবা ত্রিঘাত চলে আসছে। এটা গুণ করে দাও, গুণ করে দিলে দেখবা এটা আসছে x³ - x² গুণ করে দাও, এটা গুণ করে দিবা, দেখবা আসছে x³ - x² - 4x - 80। এই যে এটা আসবে, সিম্পলি খালি গুণটা করে দিবা। গুণ না করে দিলেও তুমি ফুল মার্কস পাবা, তবে গুণ করে দিলে একদম দেখা যাবে যে এখানে ত্রিঘাত আসছে। গুণটা করে দিলে একদম সুন্দর মতো দেখা যাবে ত্রিঘাত চলে আসবে। গুণ করবা, দুইটা গুণ করে দিলে আসবে x³ - x² - 4x - 80। বলো তো বুঝছো কিনা? তুমি গুণ, শোনো, এখানে যদি এখানে রেখে দাও তাহলেও তুমি ফুল মার্কস পাবা, কারণ এটাও ত্রিঘাত। কেন? এখানে আছে x², এখানে আছে x, গুণ করলেই ত্রিঘাত আসবে। আর এই গুণটা তো করে দিতে পারা উচিত, এই গুণ করা তো আর কঠিন কিছু না। হ্যাঁ, ভেরি গুড রিয়াদ, নাজমুন নাহার, দিবা, ওকে, তৌহিদুজ্জামান ইমন, ভেরি গুড, রহমান, ভেরি গুড। ওকে, তাহলে এরপরে আমরা এরপরের ম্যাথে যাই। খেয়াল করে দেখো, এরপরের ম্যাথে আমরা আর দুইটা ম্যাথ আছে, আমরা আমাদের বহুপদীর একদম শেষ পার্টে চলে আসছি। আমাদের আর দুইটা ম্যাথ আছে, একটা ত্রিঘাত আর একটা চতুর্ঘাত। চলো পরের ম্যাথটাতে যাই, প্রশ্নটা তোলো। আর দুইটা ম্যাথ, তাহলে আমাদের বহুপদী জার্নি শেষ। এই যে একটা সমীকরণ 2x³ - x² - 22x - 24, 2x³ - x² - 22x - 24, এই সমীকরণের দুটি মূলের অনুপাত 3:4 হলে সমীকরণটি সমাধান করো। সমীকরণটি সমাধান করো, সমীকরণটি সমাধান করতে বলা হয়েছে। প্রশ্নটা তোলো। আর কয়টা ম্যাথ আছে দাদা? আর দুইটা, শেষ। আর দুইটা ম্যাথ, দুইটি মূলের অনুপাত। আচ্ছা, এটা কি ঘাত সমীকরণ ভাইয়া? এটা ত্রিঘাত সমীকরণ, এইটা একটা ত্রিঘাত সমীকরণ। তাহলে এই সমীকরণের মূল কয়টা? 3টা। যেহেতু ত্রিঘাত সমীকরণ, সমীকরণের মূল হচ্ছে 3টা মূল। তার মধ্যে দুইটা মূলের অনুপাত দেয়া আছে 3:4। তো একটা মূলকে যদি ধরি 3 আলফা আর একটা হবে 4 আলফা, এটা তো বোঝো। দুইটা মূলের অনুপাত দেয়া আছে, তো আমি যদি একটাকে ধরি 3 আলফা আর একটাকে ধরতে হবে 4 আলফা, তো আরো তো একটা বাকি আছে, কারণ সমীকরণের মূল হবে 3টা যেহেতু ত্রিঘাত। তো দুইটা হচ্ছে এরা, আর একটাকে কি ধরবা? এটা ধরলাম বিটা। তোমরা লিখবা ধরি, ধরি সমীকরণের মূল 3টি যথাক্রমে 3 আলফা, 4 আলফা এবং বিটা। দেখো, দুইটা মূলের অনুপাত 3:4, একটাকে ধরলাম 3 আলফা, একটাকে ধরলাম 4 আলফা, আর একটাকে ধরলাম বিটা। তো এই 3টা বের করতে পারলে কাজ শেষ। তোমাকে বলছে সমীকরণটি সমাধান করো, সমীকরণটি সমাধান করো মানে হচ্ছে এই মূল 3টা বের করা। সমীকরণ সমাধান মানে কি? 3টা মূল বের করা। তো আমরা কি করব? প্রথমে 3টা মূল যোগ করব, এবং খেয়াল করে দেখো 3টা মূল যোগ করব। 3টা শর্ত ছিল আমাদের ত্রিঘাত সমীকরণে, 3টা শর্ত ছিল, মানে 3টা সমীকরণ ছিল। একটা হচ্ছে মূল 3টার যোগফল, একটা হচ্ছে মূল 3টার গুণফল, আর একটা হচ্ছে 2টা করে মূল গুণ করে যোগ করা, 2টা করে মূল গুণ করে যোগ করা। তো প্রথমে আমরা 3টা মূল যোগ করব, 3 আলফা প্লাস 4 আলফা
প্লাস বিটা। সিম্পলি তিনটা মূল যোগ করো, প্লাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 1/2, মাইনাসে মাইনাসে প্লাস 1/2। দেখো তিনটা মূল যোগ করে দিছি, প্লাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কিছু নাই মানে 1 আছে, 1/2। তাহলে এখান থেকে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি 7 আলফা প্লাস বিটা সমান 1/2। এখান থেকে বিটা বের করে রাখি, এখান থেকে বিটা বের করে রাখি, কাজে লাগবে। 1/2 মাইনাস 7 আলফা, 1/2 মাইনাস 7 আলফা। এখান থেকে বিটার মান তুমি বের করে রাখতে পারো অথবা এখানে রেখে দিতেও পারো। মানে এখানে যে বিটা বের করে দেখাইতে হবে জিনিসটা তা না, তুমি সিম্পলি 3 আলফা আর 4 আলফা যোগ করলে হবে 7 আলফা। 7 আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 1/2, এখানে রেখে দিলেও হবে, প্যারা নাই। এখন কি করব? তিনটা মূল গুণ করব। তিনটা মূল গুণ করার চাইতে দুইটা করে মূল গুণ করে যোগ করা ইজিয়ার হবে, কারণ এখানে তুমি যদি তিনটা মূল গুণ করে দাও তাহলে আলফা কিউব চলে আসবে, কিউব আসলে ঝামেলা হয়ে যাবে। মানে সচরাচর আমরা ম্যাথগুলোকে কিভাবে করি, তিনটা মূলের যোগফল নেই আর তিনটা মূলের গুণফল নেই। বাট এখানে তুমি যদি তিনটা মূলকে গুণ করো, এখানে আসবে আলফা এবং আলফা, গুণ করলে হবে আলফা স্কয়ার। এবং তুমি যখন বিটা এর জায়গায় এই মানটা বসাবা, এখানে আরেকটা আলফা আসবে, আলফা কিউব চলে আসবে। তো ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। এর চাইতে আমরা যদি এইভাবে করে ফেলি এই ম্যাথটা, যে আমরা একটা জিনিস কি নিলাম, একটা সমীকরণ নিলাম তিনটা মূলের যোগফল, আর একটা সমীকরণ নিলাম কি, ওই যে দুইটা করে মূল গুণ, দুইটা করে মূল গুণ করে যোগ। দেখো দুইটা করে মূল গুণ করে যোগ, মনে আছে এটা? দুইটা করে মূল গুণ করে যোগ। দেখো দুইটা করে মূল গুণ করে যোগ, এই যে এ বি প্লাস বিসি প্লাস সি অথবা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, দুইটা করে মূল গুণ করে যোগ। এই যে দেখো এই দুইটা গুণ করছি, তারপরে এই দুইটা, তারপরে লাস্টেটা প্রথমটা গুণ করে যোগ করলে কি হবে দেখো, প্লাস মাইনাস প্লাস মাইনাস 22/2, মাইনাস 22/2, ভুল করা যাবে না। এই মানগুলো বের করতে কিন্তু ভুল করা যাবে না। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে -22, প্লাসে মাইনাসে -22 ডিভাইডেড বাই 2। তো কি আসবে এখান থেকে -11, এখান থেকে আসবে -11, গুণটা করে দিই দেখো, 12 আলফা স্কয়ার প্লাস 4 আলফা বিটা প্লাস এখানে 3 আলফা বিটা ইকুয়ালস টু -11। দেখো এখানে হবে 12 আলফা স্কয়ার, এইখানে 4 আলফা বিটা, এইখানে 3 আলফা বিটা। তো 4 আলফা বিটা এবং 3 আলফা বিটা যোগ করলে কত হবে, 7 আলফা বিটা, একবার লিখে ফেলি, 7 আলফা বিটা ইকুয়ালস টু -11। তবে এই ম্যাথটা এখানে এখন কত সহজ হয়ে গেল, জাস্ট এখন এখানে বিটা এর মানটা বসায় দিলেই ম্যাথ হয়ে যাবে। এই যে 7 আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হাফ, এখান থেকে খুব সহজেই তুমি বিটা সমান লিখতে পারো হাফ মাইনাস 7 আলফা। তো এখান থেকে বিটা এর মানটা এখন এখানে বসায় দাও, তাইলে ম্যাথ শেষ। জাস্ট সিম্পলি ম্যাথ এখানে মান এখানে বসায় দাও। তো এই ম্যাথটা এইভাবে করলে অনেক সহজ হয়ে যাবে। দেখো এই যে 7 আলফা ইন্টু বিটা, এই যে বিটা এর জায়গায় মান বসায় দিচ্ছি, বিটা এর জায়গায় বসায় দিব হাফ মাইনাস 7 আলফা, হাফ মাইনাস 7 আলফা ইকুয়ালস টু -11। এখন ভাইয়া এটা ক্যালকুলেশন করলেই আলফা চলে আসবে, একদম সহজ ম্যাথ। আবার বলতেছি, প্রথমে তিনটা মূলের যোগফল নিলাম, সেখান থেকে বিটা ইকুয়ালস টু এটা পেয়ে যাব, তারপরে দুইটা করে মূল গুণ করে যোগ। এখান থেকে খুব সহজে তুমি যদি বিটার মানটা বসায় দাও, এটা ক্যালকুলেশন করলেই ম্যাথ মিলে যাবে। দেখো এটা কি করব, এই যে -11টাকে বামে নিয়ে আসি, সব কিছুকে বামে নিয়ে আসি, ইকুয়ালস টু 0। -11কে বাম পাশে নিয়ে আসলাম, সব কিছুকে বামে নিয়ে আসলাম। এখন এটা 2 দিয়ে গুণ করে দিই। এখন এখানে কি করব, 2 দিয়ে লসাগু করে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 12 দুগুণে 24 আলফা স্কয়ার প্লাস 7 দুগুণে 2 দিয়ে গুণ করে দিলে এটা 2 কাটা 7 আলফা মাইনাস 7 আলফা মাইনাস 7 দুগুণে 14, 2 দিয়ে গুণ করে দিচ্ছি উভয় পক্ষকে। এই যে 2 এখানে 1/2 আছে না, লসাগু করে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। আচ্ছা এখানে হবে 7 7 49, 49 দুগুণে 98, 98 আলফা স্কয়ার প্লাস 11 দুগুণে 22 ইকুয়ালস টু 0। খেয়াল করে দেখো এইটা আসবে, এইটা আসবে। এখন এর পরের লাইনে কি করব, কাটাকাটি করব। পরের লাইনটা উপরে লিখি,
এই কঠিন কিছু কিন্তু করতেছি না, কেউ ভাইব না যে কঠিন কিছু করতেছি। এই না সিম্পলি বিটা এর জায়গায় বিটা এর মানটা বসাই দিছি, তারপরে যে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দিছি, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ, এটা হয়ে যাবে 12 দুগুণে 24, এটা তো 2 দিয়ে গুণ করলে 2 কাটাকাটি হবে 7, এটা 7 7 49 আর 2 98, 49কে 2 দিয়ে গুণ করলে 98, 11 দুগুণে 22। এখন এটা কাটাকাটি করো, এইটা কাটাকাটি করলে দেখো কি আসে, এটা কাটাকাটি করো, -98 এখানে +24, কাটাকাটি করলে কত হবে -74, -74 আলফা স্কয়ার, এখানে হবে +7 আলফা +22, +7 আলফা +22 = 0। এটা মাইনাস দিয়ে গুণ করে দেও, কারণ সামনে মাইনাস রাখলে খারাপ দেখা যায়, সামনে মাইনাস রাখলে খারাপ দেখা যায়, এই জন্য একটা মাইনাস দিয়ে গুণ করে দাও। তো সামনে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর বাকি দুটো হয়ে যাবে মাইনাস, বাকি দুটো হয়ে যাবে মাইনাস। এখন তুমি এখানে ক্যালকুলেটরে বসায় দাও, মিডল ফ্যাক্টর করেও করতে পারো অথবা ক্যালকুলেটরে করতে পারো, এটা ক্যালকুলেটরে করাই সহজ। মিডল ফ্যাক্টর করতে গেলে মিলানো কষ্ট হয়ে যাবে, মিডল ফ্যাক্টর করতে গেলে মিলানো কষ্ট হয়ে যাবে, ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দিবা। ইন্টারমিডিয়েট পরীক্ষায় সবাই ক্যালকুলেটর ইউজ করতে পারো, এই ম্যাথগুলো এমসিকিউতে জীবনেও আসবে না, ভর্তি পরীক্ষায় রিটার্নেই আসবে। এই রিটার্নে আসলে ক্যালকুলেটর ইউজ করা যায়, ডিরেক্ট ক্যালকুলেটর বসায় সলভ করে ফেলবা। জাস্ট এইখানে ক্যালকুলেটরে বসাও, জাস্ট ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসায় বলো মান কি কি আসে। এটা একটা দ্বিঘাত সমীকরণ, ক্যালকুলেটরে বসালে মান আসবে দুইটা, একটা হবে -1/2, বসাও ক্যালকুলেটরে বসাও, আর ক্যালকুলেটরে বসানো পারতে হবে। কেউ যদি এরকম থাকো ক্যালকুলেটরে বসায় সমাধান করতে পারো না, তুমি আজকের ক্লাসের শেষে ইউটিউবে সার্চ দিবা ক্যালকুলেটরের সাহায্যে দ্বিঘাত সমীকরণ সমাধান, জাস্ট 5টা মিনিট, একটু ধৈর্য নিয়ে 5টা মিনিট দেখবা, সুন্দর মতো বুঝে যাবে, আর ভুল হবে না। আলফা একটা হবে -1/2, একটা হবে 22/37, একটা হবে 22/37। ওকে ওকে ভাই, -11 হবে, হ্যাঁ -11 কে তো আমি বামে নিয়ে আসছি, এই যে এখানে -11 ছিল, ওই ডান থেকে বামে নিয়ে আসছি, তো মাইনাসটা প্লাস হয়ে গেছে, বুঝতে পারছো? এখন দেখো, হ্যাঁ ভেরি গুড, আবু জাহিদ শুভ ভেরি গুড, ফাহমিদা লাকি ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই মুফাসসিল মোল্লা, বুঝতে পারছো তুমি? -11 বামে আসছে বইলা প্লাস হয়ে গেছে। আচ্ছা এখন এখানে আলফার 2টা মানে কি আমরা নিতে পারবো? আলফার 2টা মান আমরা নিতে পারবো না, কেন? কারণ আলফা হচ্ছে এই সমীকরণের মূল, মানে মূল বলতে কি মানে মানে কি ঘটনা কি বলে, মূল না তো, মানে 3 আলফা এবং 4 আলফা, 3 আলফা এবং 4 আলফা এখানে বসালে মূল হইতে হবে, মূল হইতে হবে। এখন তুমি যদি আলফার মান -1/2 নেও, তাহলে দেখবা যে এই সমীকরণ সিদ্ধ হয়, এখানে বসাইলে সিদ্ধ হয়, আবার এইটা নিলে সিদ্ধ হয় না। কাজে এখানে আলফার মান নিতে হবে শুধু -1/2, আলফার মান নিতে হবে শুধু -1/2। এই যে এইটা 22/37 নেওয়া যাবে না, কেন যাবে না? কারণ হচ্ছে এই যে এখানে তুমি যদি আলফা এর মান বসাও, দেখো এই সমীকরণে একটা মূল 3 আলফা, একটা 4 আলফা, একটা 3 আলফা, একটা 4 আলফা, তো তুমি যদি 22/37 নাও এখানে বসাও, এই সমীকরণ সিদ্ধ হবে না, এই সমীকরণ সিদ্ধ হবে না, এই জন্য 22/37 নেওয়া যাবে না। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই এটা বুঝবো কিভাবে? দেখো এখানে আলফা হচ্ছে মূল, আগে যখন ম্যাথ করছিলাম ওই যে সমান্তর প্রগমন বা গুণোত্তর প্রগমন, তখন প্লাস মাইনাসে মান আসতো, দুইটা আসতো, আমি বলছিলাম যে কোনো একটা নিলেই হবে, কারণ জিনিসটা বোঝাইছিলাম যে সমান্তর প্রগমন বা গুণোত্তর প্রগমনে তুমি বাম থেকে ডানে গেলে একরকম, ডান থেকে বামে আসলে আরেক রকম, বাট ঘটনা একই, মূল তিনটা একই। বাট এখানে কিন্তু সমান্তর প্রগমন না, গুণোত্তর প্রগমনও না, এখানে আলফা হচ্ছে এই সমীকরণের মূল বের করার জন্য আমরা বের করতেছি। তো মূল বের করার সময় তুমি এই -1/2 এবং 22/37 দুইটাই যে নিয়ে নিবা, এটাকে চেক করে নিতে হবে, ইচ্ছা মতো খালি দুইটা নিয়ে নিলেই হবে না, তুমি এখানে শুদ্ধিকরণ পরীক্ষা করতে হবে বা দেখতে হবে যে আসলে দুইটা সঠিক কিনা। -1/2 নিলে মিলবে, 22/37 নিলে মিলবে না। এই সমীকরণে আলফার মান বসাও, যে এখানে 3 আলফা এবং 4 আলফা নিয়ে, 3 আলফা এবং 4 আলফা এখানে তুমি আলফার মান বসাইলে যে মূলটা পাবা, তুমি যদি 22/37 নেও, 22/37 তুমি যদি নেও তাইলে মিলবে না, মানে সমীকরণকে সিদ্ধ করবে না। 22/37 এই সমীকরণকে, মানে এই যে এখানে আলফা এর জায়গায় 22/37 যদি বসাও, বসায় যে মূলটা পাবা সেটা এই সমীকরণকে সিদ্ধ করে না। জাস্ট লিখে দিলে হবে যে এখানে 22/37 এই সমীকরণকে সিদ্ধ করে না। এই জন্য আমরা আলফা কি নিব? আলফা ইকুয়াল টু নিব -1/2, আলফা ইকুয়াল টু কি নিব?
মাইনাস হাফ। তাহলে এখন মূলগুলা কি হবে? মূলগুলা হবে 3 আলফা 4 আলফা আর একটা হবে বিটা। বিটার মান বসায় দেব এখানে, এই যে এখানে আলফার জায়গায় হাফ মাইনাস হাফ বসায় দেব। সেই যে 22/37 আমরা নিব না, কারণ কি 22/37 দিয়ে এই মূলগুলা নিলে সমীকরণকে সিদ্ধ করবে না। এটা তুমি একটু দেখতে হবে, বসায় চেক করে দেখতে হবে যে এটা সিদ্ধ হচ্ছে না, এই জন্য নেওয়া যাবে না। তো এরকম ব্যতিক্রমী ম্যাথ একটাই আছে এখনো পর্যন্ত বোর্ডে যত টাইপ আসছে, এরকম একটা দুইটাই আছে, একটু খেয়াল রাখবা যে এখানে মূল, এটা কিন্তু সমান্তর ধারাও না, মানে গুণোত্তর প্রগমনও না। মূল বের করার সময় দুইটাই নিতে পারবো কিনা চেক করে দেখতে হবে। আচ্ছা, এখন এই যে এখানে বসায় দেবো, আলফার জায়গায় বসায় দেবো মাইনাস হাফ। এই যে আলফার জায়গায় মাইনাস হাফ বসাও, আলফার জায়গায় মাইনাস হাফ বসাও। দেখো বিটা কত আসে? বিটা আসবে 4, বিটা আসবে 4। আলফার জায়গায় মাইনাস হাফ বসাও, বিটা আসবে 4। তাহলে এখন এই যে এখানে মানগুলো বসায় দাও, একটা 3 আলফা, একটা 4 আলফা, একটা বিটা, একটা 3 আলফা, একটা 4 আলফা, একটা বিটা। মূলগুলো হবে -3/2 -2, মানগুলো বসাও। একটা হবে -3/2 -2 আর একটা হচ্ছে 4। শেষ, এরাই হচ্ছে অ্যান্সার। আলফা এর জায়গায় মান বসাও এবং বিটা এর জায়গায় মান বসাও। বিটা তো পেয়ে গেছি 4, বিটা ডিরেক্ট 4 পেয়ে গেছি। 3 আলফা, আলফা এর জায়গায় বসাবা -1/2, এটা হবে -3/2, আর 4 আলফার জায়গায় বসালে হবে -2, 4। শেষ, এরাই হচ্ছে নির্ণয় মূল। শেষ, বলো তো বুঝতে পেরেছো কিনা? আমরা আমাদের ক্লাসের আজকে একদম লাস্ট পার্টে চলে আসছি। এখন শুধু একটা চতুর্ঘাত ম্যাথ দেখানো বাকি। চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ একটা টাইপেরই আসে পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায়। এইচএসসি পরীক্ষায় চতুর্ঘাত বিশিষ্ট মূল একটাই আসে এবং খুবই ইম্পর্টেন্ট, চলে আসতে পারে। এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষায় এটাই আমাদের আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। এইচএসসি পরীক্ষায় চতুর্ঘাত বিশিষ্ট মূল সমীকরণ সমাধান, চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ সমাধানের একটা টাইপই আসবে। এখনো পর্যন্ত এই একটা টাইপ থেকে প্রশ্ন আসছে, সেটা হচ্ছে একটা চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণের একটা মূল দিয়ে দিবে, দিয়ে বলবে বাকি 3টা মূল বের করো। চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণের মূল কয়টা? 4টা, তার মধ্যে একটা মূল দিয়ে দিবে এবং এটা হবে জটিল মূল। এখনো পর্যন্ত এই চতুর্ঘাত সমীকরণ থেকে এই একটা টাইপই আসছে, সেখানে একটা মূল দেয়া ছিল জটিল মূল, বাকি মূলগুলো বের করতে বলে। প্রশ্নটা লিখো। ভেরি গুড, যারা বুঝছো ভেরি গুড। দেখো এইটাই আমাদের আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। ওকে, এই যে একটা চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ, এই চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণে একটি মূল যদি 5 + 2y হয়, এটা একটা জটিল মূল। তবে অপর মূলগুলি নির্ণয় করো। দেখো একটা মূল যদি 5 + 2y হয়, তাহলে আরেকটা মূল অবশ্যই হবে কি? দেখো আমি এখানে লিখি, একটা মূল যদি 5 + 2y হয়, আর একটা মূল অবশ্যই হবে 5 - 2y। যেহেতু জটিল মূল, আমরা জানি জটিল মূলগুলা অনুবন্ধী আকারে আসে। তো একটা যদি 5 + 2y হয়, আর একটা হবে 5 - 2y। আরো দুইটা মূল আছে, ধরলাম একটা আলফা একটা বিটা। ধরলাম এই চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণে এই 4টা মূল। চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণের মূল কয়টা? 4টা। চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণের মূল হচ্ছে 4টা। তো একটা হচ্ছে 5 + 2y দেওয়া আছে, আর একটা হবে অনুবন্ধী 5 - 2y, আর একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা ধরলাম। তো আমি দুইটা পেয়ে গেছি, দুইটা আমি অলরেডি পেয়ে গেছি, দুইটা মূল অলরেডি পেয়ে গেছি। আর বের করতে হবে কি? আর দুইটা, এই যে আলফা ইকুয়ালস টু হোয়াট, বিটা ইকুয়ালস টু হোয়াট। অর্থাৎ যদিও ম্যাথটা চতুর্ঘাতের ম্যাথ, বাট আমার বের করতে হবে মাত্র দুইটা জিনিস। অর্থাৎ তুমি এটাকে দ্বিঘাত হিসেবেও চিন্তা করতে পারো। তুমি চিন্তা করতে পারো এটা দ্বিঘাত সমীকরণ, কেন? বের করবো দুইটা, বাকি দুইটা তো বের হয়ে গেছে। তো দেখো আমি কেমনে করবো। প্রথমে এই 4টা মূলের যোগফল বের করব, 4টা মূলের যোগফল এবং 4টা মূলের গুণফল। দেখো 4টা মূলের যোগফল বের করবো এবং 4টা মূলের গুণফল বের করব। 4টা মূলের যোগফল, 4টা মূলের যোগফল 5 + 2y প্লাস, লেখো মূলগুলির যোগফল, তোমরা আগে লিখে নাও মূলগুলির যোগফল ইকুয়ালস টু কি হবে? প্লাস মাইনাস, মাইনাসে মাইনাসে +13,
প্লাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 13 ডিভাইড বাই 1, কিছু নাই মানে মনে মনে 1 আছে, কিছু নাই মানে মনে মনে 1 আছে। দেখো প্লাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 13 ডিভাইড বাই সামনে সর্বোচ্চ ঘাতের পাওয়ার হচ্ছে 1। এটা ত্রিঘাতের মতোই, ত্রিঘাত সমীকরণের মতোই, মাইনাসে মাইনাসে প্লাস 13 ডিভাইড বাই 1। আচ্ছা এখন এখান থেকে কাটাকাটি করি, এটা কাটা, 5 আর 5 10, 10 13 গেলে 3, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 3। দেখো একটা সমীকরণ পাইলাম, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 3। এখানে হবে 5 আর 5 10, 13 থেকে 10 গেলে থাকবে 3। তো এগুলো ছিল মূলগুলোর যোগফল। এখন মূলগুলির গুণফল লিখো, মূলগুলির গুণফল আমার এই দুইটা জিনিস দরকার, আলফা বিটা, দুইটা জিনিস বের করার জন্য দুইটা সমীকরণ এনাফ। তো সবচেয়ে সহজ দুটো সমীকরণ কি? মূলগুলোর যোগফল এবং মূলগুলোর গুণফল। মূলগুলির গুণফল কি হবে? একদম লাস্টেরটা, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস 58। মূলগুলির গুণফলে কিন্তু একদম লাস্টেরটা ডিভাইড বাই ফার্স্টেরটা, একদম লাস্টেরটা ডিভাইডেড বাই প্রথমটার সহগ। এখানে x টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে 1, এই জন্য ভাগ করতেছি না, বাট আসলে কিন্তু এখানে এটাকে 1 দিয়ে ভাগ করতে হবে, এখানে 1 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু x টু দি পাওয়ার 4 এর সহগ 1 দিয়ে ভাগ করার দরকার নাই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস 58 ডিভাইড বাই 1। মনে রাখবা যোগের বেলায়, মূলগুলার যোগফলের বেলায় দ্বিতীয়টা ডিভাইড বাই প্রথমটা, মানে এই যে x টু দি পাওয়ার 4 আর এখানে x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 3 এর সহগকে x টু দি পাওয়ার 4 এর সহগ দ্বারা ভাগ হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর একদম গুণফলে সবার লাস্টের ধ্রুবপদটা ডিভাইড বাই প্রথম পদের সহগ, এবং এখানে প্লাসই হবে, প্লাস মাইনাস প্লাস, এইভাবে প্লাসই হবে। ঠিক আছে, এখন এখান থেকে খেয়াল করে দেখো কি বের করতে পারি। এই দুটো গুণ করো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4i স্কোয়ার ইন্টু আলফা বিটা ইকুয়ালস টু 58। খেয়াল করে দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 5কে স্কোয়ার করলে 25, 5কে স্কোয়ার করলে 25, আই স্কোয়ারের মান হচ্ছে -1, আমরা সবাই জানি আই স্কোয়ারের মান -1। যারা জটিল সংখ্যা পড়ো নাই তোমরা মুখস্থ রাখবে, আই স্কোয়ারের মান -1। তাইলে 4 ইন্টু আই স্কোয়ার, আই স্কোয়ারের জায়গায় তুমি যদি -1 বসাও, মাইনাসে মাইনাস হয়ে যাবে +4, মাইনাসে মাইনাসে হয়ে যাবে +4। আই স্কোয়ারের জায়গায় তুমি যদি -1 বসাও, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 5কে স্কোয়ার করলে 25, 2i কে স্কোয়ার করলে 4i স্কোয়ার, আই স্কোয়ারের মান হচ্ছে -1, মাইনাসে মাইনাস হয়ে যাবে +1। এখানে হবে কত? 29, 25 আর 4 29, 29 দ্বারা 58কে ভাগ করলে কত হবে? 2, আলফা বিটা সমান হবে 2। এখন এই ম্যাথটা 9 10 এর ম্যাথ। আমি যদি তোমাকে বলি যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 3 এবং আলফা বিটা ইকুয়ালস টু 2 হলে, এটা 2 নম্বর সমীকরণ, আলফা এবং বিটা বের করো, এটা 9 10 এর ম্যাথ শেষ। এই ম্যাথ এখানেই শেষ, বহুপদী অধ্যায়ের কাজ এখানেই শেষ, বাকিটা 9 10 এ। মনে আছে এরকম ম্যাথ ছিল যে 9 10 এ, যে a প্লাস বি ইকুয়ালস টু ধরো 3 এবং এ বি ইকুয়ালস টু ধরো কত? 2। হয়ে যায় a প্লাস বি সমান 3, এ বি সমান 2 হলে এ সমান এবং বি সমান কত? এরকম ম্যাথ কিন্তু তোমরা 9 10 এ করছো, 9 10 এ না, এগুলো 6 7 এ করছো। যে আলফা প্লাস বিটা, দেখো a প্লাস বি সমান 3, এ বি সমান 2, আলফা প্লাস বিটা সমান 3, আলফা বিটা সমান 2 হলে এ আর বি এর মান, এই দুটোই তো বের করা বাকি, আলফা এবং বিটা বের করা বাকি, কাজ শেষ। তো চতুর্ঘাত বিশিষ্ট মূল যদি আসে, দেখবে একটা জটিল মূল দেওয়া আছে, একটা জটিল মূল দেওয়া থাকলে আরেকটা অনুবন্ধী মূল পেয়ে যাবা, আর বাকি দুইটাকে তুমি আলফা বিটা ধরবা। তারপর প্রথমে 4টা মূলের যোগফল, প্লাসে মাইনাসে -13/1, আর 4টা মূলের গুণফল 58/1, এখানে বসায় দাও, তাহলে কাজ শেষ। এখন বাকিটা নিজেরাই করতে পারবা, আমিও করে দিই, সমস্যা নেই। অনেকে আটকে যেতে পারো, আমি করে দিব। একটু মনে করে দেখো 19 এর এই ম্যাথগুলো কিভাবে করতা। এই ম্যাথটা করার জন্য একটা বুদ্ধি ইউজ করতে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস 4ab মাইনাস 4ab, এই সূত্রটা ইউজ করতা। মনে আছে? মনে থাকার কথা। a মাইনাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে এ বি এর জায়গায় কি বসাইছি? আলফা বিটা।
এখন এখান থেকে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান কি লেখা যায়, মান বসায় দাও। আলফা প্লাস বিটা মান হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 2, তাহলে 9 মাইনাস 8 1, তাহলে আলফা মাইনাস বিটা সমান তুমি প্লাস মাইনাস 1 যে কোনো একটা নিলেই হবে। দেখো আলফা প্লাস বিটার মান দেওয়া আছে বা পেয়ে গেছি 3, আমার টার্গেট হচ্ছে এখন আলফা মাইনাস বিটা বের করা। তুমি মনে করে দেখো এ প্লাস বি যখন দেওয়া থাকতো তোমার টার্গেট ছিল এ মাইনাস বি বের করা। এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটা পেয়ে গেলে এই দুইটা থেকেই তুমি আলফা বিটা পেয়ে যাবা। তো আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান আসতেছে 1। তো এখান থেকে যদি আমি বর্গমূল করি আলফা মাইনাস বিটা সমান কি লেখা যায় +1। এখানে প্লাস মাইনাস নিলেও হবে না নিলেও হবে, যে কোনো একটা নিলেই হবে। এই সমস্ত ম্যাথে এই যে এখানে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান 1 বর্গমূল করলে কি হবে, আলফা মাইনাস বিটা সমান প্লাস মাইনাস 1। এখানে +1 নিয়ে উত্তর যা আসবে -1 নিয়ে উত্তর তাই আসবে, +1 নিয়ে উত্তর যা আসবে -1 নিয়ে উত্তর তাই আসবে, যে কোনো একটা নিলেই হবে। তো আমরা প্লাস নিয়েই করব। তো এখন দেখো এটাকে ধরলাম 3 নং সমীকরণ, এটাকে ধরলাম 3 নং সমীকরণ। এখন 1 নং এবং 3 নং একবার যোগ করো আর একবার বিয়োগ করো, শেষ। 1 নং এবং 3 নং সমীকরণ যোগ করো একবার বিয়োগ করো, একবার যোগ করো একবার বিয়োগ করো। 1 নং এবং 3 নং সমীকরণ যোগ করে পাই, 1 নং এবং 3 নং সমীকরণ যোগ করলে বিটা বিটা কাটা 2 আলফা সমান 4, 2 আলফা সমান 4, আলফা সমান 2, 2 আলফা সমান 4, আলফা সমান 2। আলফা এর মান এখানে বসায় দাও, আলফা এর মান এখানে বসায় দিলে বিটা সমান 1, সুতরাং বিটা সমান 1, শেষ। কত সহজ ম্যাথ দেখো, আলফা সমান 2, বিটা সমান 1, আলফা সমান 2, বিটা সমান 1, শেষ। এইগুলাই হচ্ছে 4টা মূল। খুবই সহজ ম্যাথ ছিল, খেয়াল করে দেখো। তুমি যখনই দেখবা আলফা প্লাস বিটা পাই গেছো, আলফা বিটা পেয়ে গেছো, তারপর তোমার টার্গেট হচ্ছে ওই যে মনে করে দেখো 6 7 এ ম্যাথ করছো, a মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্রটা কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রটাই কেন ইউজ করছি, কারণ আলফা প্লাস বিটা এটার মানও আমরা জানি, আলফা বিটা এটার মানও আমরা জানি, এই জন্য আমরা এই সূত্রটাই ইউজ করছি। সেখান থেকে আলফা মাইনাস বিটা পেয়ে গেছি 1। এরপরে 1 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ যোগ করে দাও, তাহলে বিটা বিটা কাটা 2 আলফা সমান 4, আলফা সমান 2। তারপর বিটা এর মান যে কোনো একটা সমীকরণে বসায় দাও, এখানে বসাও অথবা এখানে, দেখো আলফা এর মান বসায় দিলেই বিটা চলে আসবে 1, কাজ শেষ। বলো বুঝতে পেরেছো কিনা? এরই মাধ্যমে আমাদের বহুপদী অধ্যায় শেষ। একটা টাইপ বাকি আছে মেবি, এটা হচ্ছে ওই যে ভাগশেষ উপপাদ্য। দাঁড়াও একটা দেখি এইখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে নাকি। একটা টাইপ মেবি দেখানো বাকি আছে, ভাগশেষ উপপাদ্য। একটু ওয়েট, আমি চেক করে নিই। যদি ভাগশেষ উপপাদ্য থেকে কিছু আসে এটাও দেখাই দিই, খুব সহজ জিনিস। ভাগশেষ উপপাদ্য কোথায়? হ্যাঁ, আচ্ছা, ভাগশেষ উপপাদ্য থেকেও পরীক্ষা প্রশ্ন আসতে পারে, এমসিকিউ। একটা দেখাই দিই। ওকে, ঠিক আছে, ভাগশেষ উপপাদ্য থেকে একটা প্রশ্ন আসতে পারে। তো ভাগশেষ উপপাদ্য থেকে একটা ম্যাথ দেখাই দিব, দেখো। হ্যাঁ, ভাগশেষ উপপাদ্য থেকেও প্রশ্ন আসতে পারে, যদিও এটা 9 10-এ ছিল। ভাগশেষ উপপাদ্য লাস্ট এই টপিকটা একটু দেখাই দিই। ভাগশেষ উপপাদ্য তোমরা 9 10-এ পড়ছো, এখান থেকে এমসিকিউ আসতে পারে। ভাগশেষ উপপাদ্য লিখো, ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য। এফ অফ এক্স একটা ফাংশন, এই ফাংশনকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, এ দ্বারা ভাগ করলে এফ অফ এক্স একটা ফাংশনকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, ভাগশেষ হবে এফ অফ এ, ভাগশেষ হবে এফ অফ এ। জাস্ট এক্স এর জায়গায় এ বসাই দিতে হবে।
খেয়াল করে দেখো, এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এ। এটা কিভাবে বের করবো? এই যে এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0 ধরবা, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে? এ। এই এক্স এর মানটা জাস্ট এখানে বসায় দিবা। এখানে যেইটা দ্বারা ভাগ করতে বলবে সেটাকে 0 ধরবা। 0 ধরে এক্স এর তো একটা মান আসবে, এই এক্স এর মানটা জাস্ট এক্স এর জায়গায় বসায় দিবা। দেখো এই যে এফ অফ এক্স, এক্স এর জায়গায় কি বসে যাবে? এ। দেখো যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটাকে 0 ধরে এক্স এর মানটা বের করে জাস্ট এক্স এর জায়গায় বসায় দেবা। এই যে এক্স এর জায়গায় কি বসে দেবা? এ। তাহলে এফ অফ এক্স হয়ে যাবে এফ অফ এ, ভাগশেষ হবে এফ অফ এ, ভাগশেষ হবে এফ অফ এ। আচ্ছা, এখন উৎপাদক, উৎপাদক কখন হয় বলো তো? উৎপাদক কখন হয়? যখন ভাগশেষ শূন্য হয়। এফ অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হলে, একটি উৎপাদক এক্স মাইনাস এ হলে, খেয়াল করে দেখো এই যে এক্স মাইনাস এ যদি এফ অফ এক্স এই ফাংশনের একটা উৎপাদক হয়, তাহলে উৎপাদক হইলে কিন্তু ভাগশেষ শূন্য। যখন ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না তখন সেটাকে বলা হয় কি? উৎপাদক। যখন কোনো ভাগশেষ থাকে না তখনই সেটাকে কি বলে? উৎপাদক বলে। তাহলে ভাগশেষ হবে শূন্য, ভাগশেষ হবে শূন্য, ভাগশেষ ইকুয়ালস টু শূন্য। এই দুটো জিনিস লিখে রাখো, এমসিকিউতে আসতে পারে। এই দুটো জিনিস এমসিকিউতে আসতে পারে। দেখো ভাগশেষ শূন্য হইলেই তখন সেটাকে উৎপাদক বলে, ভাগশেষ শূন্য হইলেই তখন সেটাকে উৎপাদক বলে। ঠিক আছে, তো এখন আমরা পরের পেজে যাচ্ছি। সবাই এতটুকু লিখো, সবাই এতটুকু লিখো, আমরা পরের পেজে যাচ্ছি। যে এফ অফ এক্স এর একটি উৎপাদক যদি এক্স মাইনাস এ হয়, তো এক্স মাইনাস এ এফ অফ এক্স এর একটা উৎপাদক হইলে ভাগশেষটা শূন্য হয়ে যাবে, ভাগশেষটা শূন্য হয়ে যাবে। মানে একটা প্রশ্ন লিখো, প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 12, এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 12, এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 12 এই বহুপদীটিকে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? বহুপদীটিকে বা রাশিটিকে, বহুপদীটিকে বা রাশিটিকে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করলে, এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? সবাই এটা অ্যান্সার করো। আরেকটা এমসিকিউ, সেটা হচ্ছে কে এর মান কত হলে, কে এর মান এই দুইটা ম্যাথ দেখাইলেই শেষ। কত হলে, মানে এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস কে ইকুয়ালস টু 0 সমীকরণের, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস কে ইকুয়ালস টু 0 এই সমীকরণের একটি উৎপাদক, সমীকরণের একটি উৎপাদক এক্স মাইনাস 3 হবে। দেখো প্রথমটা এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 12, এই বহুপদীকে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? তুমি এক্স মাইনাস 4 এটাকে মনে মনে 0 ধরবা। এক্স মাইনাস 4 কে তুমি যদি মনে মনে 0 ধরো, এক্স মাইনাস 4 কে মনে মনে 0 ধরলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 4, এক্স এর মান হচ্ছে 4। এই এক্স এর মানটা এখানে বসাই দিবা, শেষ। যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটাকে 0 ধরবা, 0 ধরে যে মানটা আসবে, এক্স এর মান কত? এই যে এক্স মাইনাস 4 কে 0 ধরো, এক্স এর মান 4, এটা এখানে বসাই দিবা। 4 স্কোয়ার প্লাস 16 ইন্টু 4 প্লাস 12, বলো তো কত আসছে? এটা কত আসবে? 92। সবার প্রথমটা 92 আসছে, হ্যাঁ 92 আসছে, ভেরি গুড। তারপরে বলছে কে এর মান কত হলে এক্স স্কোয়ার, ওকে। আচ্ছা এখানে সমীকরণ লাগবে না, এই রাশি, এটা সমীকরণ লাগবে না, জাস্ট রাশি হইলে হবে। এটা সমীকরণ লাগবে না, জাস্ট এটা রাশি। ভাগশেষে কোনো সমীকরণ দরকার নাই এটার বেলায়, জাস্ট প্লাস, প্লাস কে।
এই রাশির একটি উৎপাদক। এটা পরীক্ষায় সমীকরণ দেওয়া থাকা লাগবে না, জাস্ট রাশি হইলেই হবে, কারণ আমরা উৎপাদক শুধু রাশিরই বের করতে পারি। পরীক্ষায় সমীকরণও দিতে পারে, রাশিও দিতে পারে, এটা দিলেই হইলো, প্যারা নাই। তোমাকে বলছে কে এর মান কত হলে এই রাশির একটা উৎপাদক হবে x - 3। তো তুমি x - 3 সমান 0 ধরো, x - 3 সমান 0, তাহলে x এর মান কত? x এর মান 3। এই x এর মান 3 এখানে বসায় দিবা, x এর মান 3 এখানে বসায় দিবা, এবং যেহেতু উৎপাদক বলছে, উৎপাদক বলে এই ভাগশেষটা, এটা হচ্ছে ভাগশেষ, ভাগশেষটা কত হবে? 0 হবে। এখানে আলাদা করে সমীকরণ দেওয়া থাকুক না থাকুক কোনো ঝামেলা নাই। উৎপাদক হইতে হইলে এই যে এই ভাগশেষটাকে হইতে হবে 0 হইতে হবে, f অফ a মানে হচ্ছে এই যে x এর জায়গায় এই যে এই মানটা বসায় দিবা। যেমন এখানে ছিল x - a, তাহলে আমি x = কি বসাবো? a বসাবো, এটাই হচ্ছে f অফ a। জাস্ট x এর জায়গায় x এর মানটা বসাবো, সেটা হচ্ছে f অফ a। তো f অফ a এইটা সমান কি হবে? 0 হবে। উৎপাদক হওয়ার জন্য কি হইতে হবে? 0 হইতে হবে। এখন মানটা বের করো তো, এখান থেকে এর মান কত আসে? এখান থেকে এর মান আসে -2। এখানে প্রশ্নের সমীকরণ উল্লেখ থাকলেও হবে, না থাকলেও হবে, কোনো সমস্যা নাই। উৎপাদক মানেই হচ্ছে ভাগশেষটা বের করে আমরা 0 বসাবো। এই যে দেখো, উৎপাদক মানে হচ্ছে ভাগশেষটা বের করে আমরা কি বসাবো? 0 বসাবো। ভাগশেষ 0 হইলে উৎপাদক হবে, ভাগশেষ 0 হইলে উৎপাদক হবে, আদারওয়াইজ হবে না। তো এই ছিল আমাদের আজকে ক্লাস বহুপদী অধ্যায়ের সকল টাইপই কভার করছি। যদি ক্লাসে আজকে যে ম্যাথগুলো করাইছি বা গতকালকে সহ মোট 3টা পার্টে বহুপদী অধ্যায়টা কমপ্লিট করলাম। যেভাবে পড়াইছি, যতটুকু পড়াইছি, যদি অতটুকু বুঝে থাকো, তাহলে আমি আশা করতে পারি এইচএসসি পরীক্ষায় বহুপদী অধ্যায়ের সৃজনশীল এবং এমসিকিউ নিয়ে তোমাদের আর টেনশন করা লাগবে না। খালি নিজ দায়িত্বে বাসায় বসে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ ক্লাসে যে ম্যাথগুলো করাইছি শুধু এই ম্যাথগুলো করেই চলে গেলে হবে না, আর একটু প্র্যাকটিস করা উচিত। অ্যাটলিস্ট বই থেকে যে ম্যাথগুলো বোর্ডে আসছে, তুমি যেই র্যাটারের বই ফলো করো, উদাহরণ এবং অনুশীলনী মিলে যে ম্যাথগুলো বিগত বছরগুলোতে একবার হলেও বোর্ডে আসছে, শুধু বোর্ডের ম্যাথগুলো প্র্যাকটিস করো অ্যাটলিস্ট। এবং যে কোনো একটা অধ্যায়ের উপর বিগত বছরের বোর্ডে আসা সৃজনশীলগুলা 20টার মতো সৃজনশীল হবে বহুপদী অধ্যায়ে, এবং 60 থেকে 70টার মতো এমসিকিউ হবে। তো এই বিগত বছরের সৃজনশীলগুলা এবং এমসিকিউগুলা অবশ্যই সলভ করে যাবা। তুমি যদি শুধু এভাবে ম্যাথ করো এবং সৃজনশীলগুলো প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু পরীক্ষা হলে একটু বিপদে পড়তে পারো। আমি যেভাবে ক্লাসটা করাইছি বহুপদী অধ্যায়ের, এখন তুমি যদি সৃজনশীলগুলো সলভ করতে যাও, টেস্ট পেপার থেকে হোক অথবা প্রত্যেক বইয়েই এখন বিগত বছরের সৃজনশীলগুলো থাকে, বইয়ের পিছনেই থাকে। তো তুমি যদি নিজ দায়িত্বে সৃজনশীলগুলো সলভ করো, তুমি করতে পারবা। আমার ক্লাসটা করে থাকলে, পুরো ক্লাসটা যারা করছো, নিজেই বিগত বছরের সবগুলা সৃজনশীল তুমি সলভ করতে পারবা। তবে এটা করে যাইতে হবে। এখন তুমি যদি ভাবো যে এটা তো পারবই, তাহলে ইন্টারমিডিয়েট পরীক্ষার হলে করবো না, তখন কিন্তু বিপদ আছে। তো আজকে ক্লাসের পরে তোমার কাজ হচ্ছে বই থেকে উদাহরণ এবং অনুশীলনী মিলে বোর্ডে আসা ম্যাথগুলো করা, বিগত বছরের সৃজনশীলগুলা, বোর্ডে আসা সৃজনশীলগুলো এবং এমসিকিউগুলো সলভ করা। তাইলে আশা করি ইন্টারমিডিয়েট পরীক্ষায় বহুপদী অধ্যায় একদম সুন্দর মতো একটা সৃজনশীলে 10-এ 10 এবং এমসিকিউ 4-5টা আসবে, তুমি 4-5 ওখান থেকে কমপ্লিট মানে একদম এনশিওর করে আসতে পারবা। এবং ফার্স্ট পেপারে আমি বৃত্ত অধ্যায়টা পড়াইছিলাম, আশা করি বৃত্ত অধ্যায় থেকেও তোমরা সুন্দর মতো ফার্স্ট পেপারে 10 একটা সৃজনশীল তো অবশ্যই পাবা, এবং 3-4টা বা 4টা-5টা এমসিকিউ তো অবশ্যই আসবে, সেখান থেকেও তোমরা একটা ফুল মার্কস ক্যারি করে আসতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে জার্নি হোপফুলি হয়তো এখানেই শেষ। তোমাদের এই 22 ব্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে। আমার 2টা অধ্যায় পড়ানোর কথা ছিল, একটা হচ্ছে ফার্স্ট পেপারে বৃত্ত আর সেকেন্ড পেপারে বহুপদী। আর যারা 22 ব্যাচের ক্র্যাশ কোর্সে ছিলা, তোমাদের আরও 3টা অধ্যায় পড়াইছিলাম, ওখানেও পড়াইছিলাম সরলরেখা, বৃত্ত, আর একটা হচ্ছে স্থিতিবিদ্যা। তো 22 ব্যাচের সাথে সুন্দর একটা জার্নি ছিল। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভাইয়া পারলে আপনি আরও একটা ক্লাস নিন। আর ক্লাস তো আমার নাই, আমার এখানেই শেষ। আর তো ক্লাস নেওয়া কিছু অধ্যায় নয়, মানে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, ওইগুলো তো এক ক্লাসে আসলে কিছুই পড়ানো যাবে না। ধরো যে অধ্যায়গুলো মিসিং আছে, যেমন ইন্টিগ্রেশন তো পড়ানো হবে না। তো ইন্টিগ্রেশনের জন্য আমার ইউটিউবের যে ফ্রি প্লেলিস্টটা আছে, ওটা যদি করো একদম সুন্দর মতো কমপ্লিট হয়ে যাবে। ইন্টিগ্রেশনের জন্য আমার ওখানে 10টা ক্লাস আছে
ফ্রি ইউটিউব প্লেলিস্টে 10টা ক্লাস যদি করো 10 ঘন্টা লাগবে, 1 ঘন্টার উপরে ক্লাস, একদম পারফেক্ট ইন্টিগ্রেশনের প্লেলিস্ট। এক ক্লাসে এইভাবে ইন্টিগ্রেশন পড়ানো তো যায় না আসলে, বুঝোই তো। আরেকটা হচ্ছে স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যাও এক ক্লাসে কি কিছু পড়ানো সম্ভব? স্থিতিবিদ্যাও কিন্তু আমার ইউটিউবে ফ্রি প্লেলিস্ট আছে। এই মানে কোইন্সিডেন্টলি এই 2টা অধ্যায়েরই আমার ইউটিউবে ফ্রি প্লেলিস্ট আছে। ইন্টিগ্রেশনেরও ফ্রি প্লেলিস্ট আছে, একদমই একাডেমিকের জন্য পারফেক্ট প্লেলিস্ট, এবং স্থিতিবিদ্যাটাও একাডেমিকের জন্য পারফেক্ট। ইন্টিগ্রেশনটাতে 10টা ক্লাস আছে, ধরো সব মিলে 12 ঘন্টা হবে, 11 থেকে 12 ঘন্টা, কারণ কোনো কোনো ক্লাস তো 1 ঘন্টা 10-15 মিনিটেরও আছে, ধরো 12 ঘন্টা। আর স্থিতিবিদ্যায় ক্লাস আছে মেবি 13টা। স্থিতিবিদ্যা ক্লাসগুলো একটু বড় বড়, 13টা ক্লাস মিলে 17-18 ঘন্টা হবে। ধরো ইন্টিগ্রেশনের ক্লাস আছে 12-13 ঘন্টা, স্থিতিবিদ্যা ক্লাস আছে 18 ঘন্টা। যদি কারো এই 2টা অধ্যায় একাডেমিকের জন্য পড়ার দরকার হয়, আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো করে নিতে পারো, সুন্দর মতো পারফেক্টলি প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আর এই 2টা অধ্যায় আসলে একদিনে বা 2 দিনে পড়ানো সম্ভব না, কারণ এই অধ্যায়গুলো এইভাবে পড়ানোর জিনিস না। তোমরা যদি আমাকে বলো যে ভাইয়া স্থিতিবিদ্যা অথবা ইন্টিগ্রেশন পড়ান, 1-2 ক্লাসে আসলে এইভাবে সম্ভব না, এটা তোমরা নিজেরাও বুঝতেছো। এবং স্থিতিবিদ্যা এবং ইন্টিগ্রেশন এই 2টা অধ্যায়ের জন্যই যদি কেউ আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো করো, অনেক ভালো কনফিডেন্স পেয়ে যাবা, অনেক অনেক কনফিডেন্স পাবা, এটা সত্যি। ওকে, ঠিক আছে। মুফাজ্জল মোল্লা ভালো থাকো, EM রহমান ভালো থাকো, ঠিক আছে। আবু জাইদ শুভ সবাই ভালো থাকো। মেহেরিন আফরোজ মিম, কারো স্থিতিবিদ্যা অধ্যায় এবং ইন্টিগ্রেশন অধ্যায় প্রয়োজন হলে আমার ইউটিউবের ক্লাসগুলো করে নিও, 1.5 গুণ স্পিডে করে নিবা, 2 দিনেই শেষ হয়ে যাবে। আর এক ক্লাসে বা একদিনে 2 দিনে আসলে এইভাবে ইন্টিগ্রেশন স্থিতিবিদ্যা এই অধ্যায়গুলো কিছুই কভার করা সম্ভব না, বুঝতেই পারতেছো, বিশাল অধ্যায়। ওকে, ঠিক আছে। রাফি, আইমন জাহান, দিবা ভালো থাকো সবাই, ঠিক আছে। ওই 13টা আমি করছি। আরে ভেরি গুড উজ্জ্বল খান দাদা, আপনার প্লাটিনাম এবং প্রিমিয়াম ব্যাচে ছিলাম, ঠিক আছে সেই ক্লাস। আচ্ছা আব্দুল আওয়াল, ঠিক আছে, ভালো মতো ক্লাসগুলো কইরো। ওকে, ঠিক আছে। শিফাত ভালো থাকো। ঠিক আছে। না, ভুঁড়ি কমে নাই, ভুঁড়ি কমে নাই মাহজুজা দিয়া, ভুঁড়ি এখনো আগের মতোই ঠিকঠাক আছে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো। কুমকুম জান্নাত মিনহা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। রাইজা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। মোল্লা ভালো থাকো। পঙ্কজ টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি যেই কাজটা করতে বলছি এই কাজটা কইরো। একটা অধ্যায় শেষ হওয়ার পর, হায়ার ম্যাথে যে কোনো একটা অধ্যায় শেষ হওয়ার পর বিগত বছরের বোর্ডে আসা সৃজনশীলগুলা এবং MCQগুলা অবশ্যই প্র্যাকটিস করে যাবা, এইটা মাস্ট। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে কবে দেখা হবে জানি না, টাটা।